একটু মানে অনুমতি নিয়ে আমি একটু বুঝতে চাচ্ছিলাম। জি মানে ক্লাসটা শুরু হওয়ার পরে আপনারা একটু মেহেরবানি করে আপনাদের যদি কোনো প্রাসঙ্গিক প্রশ্ন থাকে, মানে আজকে টপিক রিলেটেড, জাকাত বা এই ধরনের টপিক রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা করবেন। আমি একটু মেহেরবানি করে অপ্রাসঙ্গিক অন্য যে কোনো বিষয়ে এড়িয়ে যাওয়ার অনুরোধ করতেছি। তখন হয় কি, ধরেন আপনারা সালাম দেওয়া বা কেমন আছেন জিজ্ঞেস করা, অপ্রাসঙ্গিক প্রশ্ন করাতে টপিক রিলেটেড প্রশ্নগুলো পিছনে পড়ে যায়। যাদের প্রশ্ন থাকবে তারা গ্রুপ চ্যাটে প্রশ্নটা করতে পারেন, সমস্যা নেই। তবে অন্য কোনো কিছু আপনারা প্লিজ লিখবেন না বা বলবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা মা বা'দ। اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. যারা যেখান থেকে আমাদের আজকের এই উন্মুক্ত অনলাইন দার্সের মধ্যে শরীক হয়েছেন, আপনাদের সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ এবং সশ্রদ্ধ সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সময় যেহেতু অত্যন্ত সংক্ষিপ্ত, আপনারা যারা যেখান থেকে জয়েন করেছেন আপনারা পারলে ভিডিওটা অন করে দেবেন, যারাই পারবেন। আমাদের আজকের যে বিষয়ে কথা বলার সিদ্ধান্ত নিয়েছিলাম সেটা হচ্ছে ইসলামী রাষ্ট্রীয় কাঠামোয় জাকাত ব্যবস্থাপনা, ইসলামী রাষ্ট্রীয় দর্শনের একটি প্রায়োগিক বিশ্লেষণ। আমাদের আজকের সাবজেক্ট নির্ধারিত, আপনারা মেসেজিং করা বন্ধ করে দেন। আমরা এই বিষয়টা কিছু কনসেপচুয়াল ক্লারিটি আমাদের অসম্ভব প্রয়োজন, এবং অনেক বিষয় জাকাত সংশ্লিষ্ট অনেক বিষয় আমাদের এখানে একটা আমূল পরিবর্তন আসা জরুরি। আমরা কথাটা এখান থেকে শুরু করি। প্রথমত, সম্পদ বিষয়ক আমাদের যেই অ্যাটিটিউড, সম্পদ মাল, সেটার মধ্যে একটা পরিবর্তন আসা জরুরি। যেমন আমাদের সম্পদ বিষয়ক আমাদের দৃষ্টিভঙ্গিটা একেবারে নেগেটিভ। নেগেটিভ বলতে আমরা বিভিন্ন বক্তব্যে, আমাদের মাহফিলগুলোতে, মানে সম্পদের প্রতি বা যাদের কাছে সম্পদ আছে তাদের প্রতি মানে ভাবকানা, বা আমরা প্রেজেন্টেশনটা এভাবে করি যে সম্পদ থাকলে কিয়ামতের দিন মনে হয় যেন আমরা আটকে যাব। না, আমরা সম্পদের বিষয়ে প্রথমত একটা বিষয় আমরা পরিষ্কার করে দেই, সম্পদ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা নিয়ামত। ডিপেন্ড করছে আমরা কিভাবে সেটাকে ব্যবহার করি। জ্ঞানও আল্লাহ পাকের পক্ষ থেকে একটা নিয়ামত, ডিপেন্ড করছে আমরা কিভাবে সেটাকে ব্যবহার করি। তাইলে মাল ও দৌলত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দার প্রতি একটা নিয়ামত। এই কনসেপচুয়াল ক্লারিটিটা আমাদের অসম্ভব প্রয়োজন। আমাদের দেশে বলেন, ওয়েস্টার্ন কান্ট্রিতে বলেন, আমরা যত ধর্মীয় কাজগুলো সম্পন্ন করি, একটা মসজিদ করতে বাংলাদেশে বর্তমানে 5-6 কোটি টাকার প্রয়োজন হয়। আমরা যারা চাকরি বাকরি করি, হ্যান্ড টু মাউথ চলি মোস্টলি। আমাদের ব্যবসা বাণিজ্য আছে, এমন লোক না থাকলে কাজগুলো আমরা সম্পাদন করতে পারতাম না। সেটা মসজিদ হোক, সেটা মাদ্রাসা হোক, সেটা যে কোনো ধর্মীয় কাজ হোক। আমি যদি ধর্মীয় কাজের কথাও বলি, মানুষকে সহযোগিতা করার জন্য টাকার প্রয়োজন। তাইলে মাল দৌলত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দার প্রতি একটা বিশেষ নিয়ামত। এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে মালকে বা দৌলতকে মানুষের যে সারভাইভাল, সেই সারভাইভালের একটা মূল চালিকা শক্তি বলেছেন মাল ও দৌলতকে। এরপরে সম্পদ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নিয়ামত, আবার সেই সম্পদের উপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খলিফা নিযুক্ত করেছেন। আমরা
আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিশেষ প্রতিনিধি সম্পদের উপর। এবং আল্লাহ রাব্বুল আলামিন যে কমান্ড আমাদেরকে করেছেন, যে হুকুম আমাদেরকে দিয়েছেন, আমরা যেন আমাদের সম্পদগুলোকে নিজের মধ্যে কুক্ষিগত করে না রেখে সেই সম্পদগুলোর উপর আমাদের গরিব, মিসকিন, অসহায় মানুষ অনেকের সেখানে হক দিয়েছেন। এবং আমাদের ধর্মের পক্ষ থেকে একটা নির্দিষ্ট দিক নির্দেশনা দিয়েছেন, আমরা যেন সেই দিক নির্দেশনা অনুযায়ী সম্পদগুলোকে আল্লাহ এবং রসুলের দেয়া বিধান অনুযায়ী আমরা যেন বন্টন করে দেই। প্রথম বিষয় হচ্ছে, আপনি দেখেন আমাদের যেই মৌলিক পিলার্স, ইসলামের মেইন পিলার্স আপনারা জানেন, শাহাদা, সালাত, সৌম, জাকাত, হজ। সম্পদ কি পরিমাণ গুরুত্বপূর্ণ দেখেন। আমরা পিলারগুলোর মধ্যে অন্যতম পিলার হচ্ছে নামাজ। এই নামাজটা যদি আমরা স্বাভাবিক আমরা নামাজ জামাতে আদায় করব, কিন্তু আপনি যদি জামাতে আদায় করতে চান, আপনার একটা মসজিদ, একটা অবকাঠামো দরকার। সেই অবকাঠামো আপনি সম্পদ ছাড়া পারবেন না। এই জন্য ব্যবসার প্রতি আল্লাহ রসুল বেশি এনকারেজ করেছেন। ব্যবসা, মুসলমানদের প্রফেশনও ছিল ব্যবসা, চাকরি করা না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসার সাথে জড়িত ছিলেন, ব্যবসার প্রতি মানুষকে উৎসাহিত করেছেন অনেক বেশি। কারণ এই কাজগুলো করতে গেলে আপনি ব্যবসার পয়সা বাদে আপনার পক্ষে সম্ভব হবে না। আচ্ছা, আপনি নামাজের জন্য অবকাঠামো তৈরি করতে গেলে সেখানেও আপনার ভালো একটা অ্যামাউন্ট প্রয়োজন, টাকা পয়সার প্রয়োজন। এরপর আপনি দেখেন জাকাত। এই জাকাত আপনি টাকা না থাকলে দিতে পারবেন না। জাকাতের জন্য আপনার সম্পদ প্রয়োজন। এরপরে আপনি দেখেন হজ, হজের জন্য সম্পদ প্রয়োজন। এগুলো আমি ইসলামের পিলারগুলোর কথা বলতেছি আপনাদেরকে। এবং হজের জন্য সম্পদের প্রয়োজন, জাকাতের জন্য সম্পদের প্রয়োজন। আপনি যদি দেখেন নামাজের অবকাঠামো তৈরি করার জন্য সম্পদের প্রয়োজন। এরপরে আপনি যদি ঈমান, ইসলাম, এই টোটাল বিষয়টা জাতিকে জানান দিতে চান, আপনার কিছু প্রতিষ্ঠান প্রয়োজন। সেই প্রতিষ্ঠানের জন্য আপনার টাকার প্রয়োজন। আমরা যে বলি না যে মানে আমাদের এখানে এই বিষয়গুলো, এই কনসেপ্টগুলো সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে দিয়ে আমরা কেন যেন ব্যবসা বিমুখ হয়ে গেছি। আমরা মনে করি যে কয়দিন থাকে এরপরে তো পৃথিবী থেকে চলে যাব না, সেরকম না। আল্লাহ রাব্বুল আলামিন আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া বলেছেন। এবং এই মাল ও দৌলতকে আমাদের সারভাইভালের একটা বড় চালিকা শক্তি বলেছেন, মূল শক্তি। জাআলাল্লাহু লাহু কিয়ামা, আমাদের সারভাইভালের জন্য একটা মৌলিক চালিকা শক্তি বলেছেন। সেই কারণে আমাদের এই সংক্ষিপ্ত আলোচনা যেটা, সেই সংক্ষিপ্ত আলোচনার মধ্যে প্রথম পর্যায়ে আমরা যেটা জানান দিতে চাচ্ছি এবং আমরা সবাই জানতে চাচ্ছি এবং আমাদের কনসেপচুয়াল ক্লারিটি করতে চাচ্ছি, সেটা হচ্ছে সম্পদ আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা নিয়ামত, প্রথম বিষয়, এবং আমাদের জীবন পরিচালনার ভিত্তি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে এই সম্পদকে আমাদের জীবন পরিচালনার ভিত্তি হিসেবে বলেছেন এবং এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা নিয়ামত। হাদিসে পাকের মধ্যে আমার নবী এরশাদ করেছেন, এবং এটা এত চমৎকার হাদিস। আমার নবী বলেছেন যে তিনটা জিনিসের ক্ষেত্রে, এমনিতে আমরা হিংসা করতে পারবো না, তবে তিনটা জিনিসের ক্ষেত্রে গিপ্তা বলেছেন, মানে ওই হিংসা করা, অর্থাৎ হিংসা আবার যেটা কনডেমড হিংসা সেটা না। কনডেমড হিংসা বলতে আমি চাচ্ছি সম্পদ হোক, নিয়ামত হোক, সেটা আপনার থেকে চলে যায় না, ওইটা না। বিষয় হচ্ছে মানুষ হিসেবে আমি যখন আরেকজনকে আমার চেয়ে ভালো দেখি, আমার ভিতরে একটা হিংসার জন্ম হয়। এই হিংসার জন্ম হওয়াটা ন্যাচারাল, এটা কমন, এটা কনডেমড না। এটা আমি মানুষ হিসেবে, দিস ইজ পার্ট অ্যান্ড পার্সেল অফ হিউম্যান বিহেভিয়ার। এটা কনডেমড কখন হয়? যখন আমি চাইবো যে ওই পার্টিকুলার সম্পদটা আপনার থেকে বিদায় গ্রহণ করুক, তখন সেটা কনডেমড হয়। ঠিক আছে? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তিনটা জিনিসের ক্ষেত্রে এই হিংসাটা বৈধ, করলেও সারা যায়, এটা হয়, এটা ন্যাচারাল একটা বিষয়। সেটা কি? এলমের পরে আমার নবী বলেছেন এমন ব্যক্তি যাকে আল্লাহ সম্পদ দান করেছেন এবং সেই সম্পদ সে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর রাস্তায় ব্যয় করেছেন। তাইলে আমাদের এখানে সম্পদ আল্লাহ রসুলের
রেজামন্দির কারণ যদি আমরা সেটা আল্লাহ এবং রসুলের ইনস্ট্রাকশন অনুযায়ী ব্যয় করি। আমি জাস্ট এইটার উপর আর সময় কালক্ষেপণ করব না, কারণ আমাদের বক্তব্য সংক্ষিপ্ত হবে, আপনাদের দেশেও অনেক রাত হয়ে গেছে। আমি এই কনসেপচুয়াল ক্লারিটিটার জন্য এটার উপর একটু জোর দিচ্ছি যে আমরা সাধারণত আমরা ঘরে বাইরে সব জায়গায় বলি না না আমরা টাকা পয়সা আমার তেমন একটা ইয়া নাই, আমি কোন রকম দুনিয়া থেকে চলে যেতে পারলে হয়। না না, আপনি দুনিয়া থেকে চলে গেলে এই যে মুসলিম কমিউনিটি, হ্যাঁ, এই ওয়েস্টার্ন কান্ট্রির মধ্যে, ইউরোপের মধ্যে এত বড় বড় মসজিদ, যেমন এখানে আমেরিকার মধ্যে আপনি $1,000,000 নিচে কোনো মসজিদ নাই। আপনি শুধুমাত্র যদি চাকরি করেন, চাকরি করে আপনি কাজগুলো করতে পারবেন না। চাকরি করে হ্যান্ড টু মাউথ হবে, ব্যবসা লাগবে। তোর মধ্যে আবার আমরা ওয়াজ তকরিরের মধ্যে ব্যবসায়ীদেরকে একটা খোঁচা মারি, হ্যাঁ, টাকা থাকলে হয়, টাকা না থাকলে এগুলা বলি, কিন্তু আবার ওনাদের টাকা দিয়ে আমরা সার্ভাইভ করি। মসজিদ প্রতিষ্ঠা করলে ওনাদের কাছে যাই, মাদ্রাসার জন্য ওনাদের কাছে যাই, স্কুলের জন্য ওনাদের কাছে যাই, কোনো হসপিটালের জন্য ওনাদের কাছে যাই, কিন্তু আবার মাহফিলের মধ্যে ওনাদেরকে খোঁচা দিয়ে কথা বলি। জিনিসগুলো, এই বিষয়গুলোর জন্য আমাদের সামগ্রিকভাবে সমাজের মধ্যে একটা কনসেপ্ট তৈরি হয়ে গেছে। আচ্ছা, এই বিষয়ের পরে আমি আরেকটা জায়গায় আমাদের কনসেপচুয়াল ক্লারিটির প্রয়োজন আছে বলে মনে করতেছি, সেটা হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন বারিক ওয়াসাল্লাম। যাকাতের সময় যখন আসে আমরা কি করি? আমরা নিজেরা একটা হিসাব করে ফেলি। তার আগে আপনারা মনে রাখবেন, যাকাত মুসলিম রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে রাষ্ট্রের একটা ইনকাম হওয়া প্রয়োজন না? রাষ্ট্রের খরচগুলো, রাষ্ট্রের মধ্যে কি কি জিনিস প্রয়োজন? রাষ্ট্র চলার জন্য একটা বাজেট প্রয়োজন, বাৎসরিক একটা বাজেট প্রয়োজন, রাষ্ট্রের টাকার প্রয়োজন, রাষ্ট্রের রোড ঘাট ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, স্কুল মাদ্রাসা মসজিদ এগুলা ডেভেলপ করবে, রাষ্ট্র বহির্বিশ্বের সাথে সম্পর্ক রচনা করবে, রাষ্ট্রের দারিদ্র বিমোচন করবে, রাষ্ট্র লেস সিগনিফিকেন্ট ডিসঅ্যাডভান্টেজ যারা ডেস্টিটিউট ক্লাস তাদেরকে সহযোগিতা করবে, রাষ্ট্র হঠাৎ করে ন্যাচারাল ডিজাস্টারে ক্ষয়ক্ষতির জন্য রাষ্ট্রের টাকা প্রয়োজন। অর্থাৎ রাষ্ট্রের খাতগুলো আপনি চিন্তা করেন, রাষ্ট্রের কোন কোন জায়গায় টাকার প্রয়োজন। রাষ্ট্রের কি 1-2 টাকা দিয়ে হবে? রাষ্ট্র যদি চাই যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করবে, একটা এয়ারপোর্ট করবে, ঠিক আছে, হাজিদের জন্য বিশেষ ব্যবস্থা করবে, রাস্তাঘাট করবে, স্কুল করবে, ইউনিভার্সিটি করবে, হসপিটাল করবে, তাইলে রাষ্ট্রের একটা বিশাল অ্যামাউন্ট দরকার। সেই অ্যামাউন্টটা রাষ্ট্র কোত্থেকে ম্যানেজ করবে? রাষ্ট্র কি ব্যবসা করবে? ব্যবসা রাষ্ট্রের জায়গায় করবে, কিন্তু রাষ্ট্রের ইনকামের, মুসলিম দেশের, ইসলামী রাষ্ট্রের ইনকামের মূল সোর্স হচ্ছে যাকাত। এখন আমি আসি আপনাদের উপর। যাকাত এটা যখন বলি, সবার মনের ভিতর একটা নেগেটিভ, মানে এটা একটা খারাপ টাকা, এই টাকা নেওয়া যাবে না। সাধারণ দেশ যেটাকে যাকাত ট্যাক্স বলে, মুসলিম উম্মতের অনেক স্কলার অনেকেই যাকাতকে ট্যাক্স বলেন নাই, অনেকে ট্যাক্স বলেছেন, কিন্তু মানে যেমন ডক্টর হামিদুল্লাহর মতো ব্যক্তি, বড় বড় উলামায়ে কেরাম, আমার দৃষ্টিতে ট্যাক্স বলতে কোনো অসুবিধা নাই। এটা আমরা যেভাবে গভর্নমেন্টকে ট্যাক্স প্রদান করি, ঠিক আছে, এটা মুসলিম রাষ্ট্রের ট্যাক্সেশন। বর্তমানে যদিও আমরা সেটা নিজেরা দেই, ইন্ডিভিজুয়ালি দেই, কিন্তু আপনি যদি আমার নবীর জমানা থেকে শুরু করেন, আপনি দেখবেন রাষ্ট্র এই ট্যাক্সটা আদায় করত আমার নবীর জমানায়। এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে আপনারা আমার নবীকে দিতেন এমন জিনিস যদি আমাকে দিতে অস্বীকার করেন, সেটা যদি উটের রশিও হয়, আমি জিহাদ ঘোষণা করব। তাইলে তারা কিন্তু যাকাত পিলার অস্বীকার করে নাই, সরকারকে যাকাত দিতে অস্বীকার করেছে। অনেক উলামায়ে কেরাম সেটাকে এভাবে ইন্টারপ্রেট করেছেন। তাইলে যাকাত গ্রহণ করতো রাষ্ট্র, এটা রাষ্ট্রের হক, এটা রাষ্ট্র আপনার থেকে আদায় করবে, এবার রাষ্ট্র ব্যয় করবে। সাহাবায়ে কেরামের জমানায়ও সেরকম ছিল, তাবেঈনের জমানা, তাবেঈন, উমাইয়ার সময়কালে, আব্বাসির সময়কালে, তারপরে এই তুর্কির সময়কালে, পরবর্তীতে বেশ কিছু
অরাজকতার কারণে মুসলমানদের ফল ডাউন, কেউ কেউ বলেছে উসমানে গনির জমানা থেকে শুরু হয়েছে, ডক্টর হামিদুল্লাহ সাহেব ওইটা বলেছেন, কিন্তু অনেক উলামায়ে কেরাম সেটা মনে করেন না। পরবর্তীতে মুসলমান এক্সপানশন হয়েছে, মুসলমানদের মধ্যে খেলাফত সিস্টেম ভেঙে গেছে, জাকাত নেওয়ার মতো রাষ্ট্র আর সেই অর্থে ছিল না। পরে এখন মুসলমানদের তো জাকাত তো ইবাদত, ফরজ, এটা তো দিতেই হবে। তখন আমরা কি করেছি, রাষ্ট্রের অনুপস্থিতিতে ইন্ডিভিজুয়ালি আমরা দেওয়ার ব্যবস্থা করেছি। যখন থেকে আমরা দেওয়ার ব্যবস্থা করেছি তখন থেকে আমাদের এখানে ফল ডাউন হয়েছে। এরপরে উলামায়ে কেরাম সেই অর্থে হয়তো আমাদেরকে এই জায়গার মধ্যে রিসার্চ বন্ধ হয়ে গেছে। গত 200-300 বছরে এই ফিল্ডের মধ্যে কোনো রিসার্চ হয় নাই। আমরা যখন ফিকার মধ্যে জাকাত পড়ি তখন জাকাতের অর্থ পড়তে পড়তে আমাদের পুরো বছর চলে গেছে। জাকাতের অর্থ কি, মাল কাকে বলে, মূল জায়গা মানে বর্তমান প্রেক্ষিতে মানুষের দারিদ্র বিমোচনে, রাষ্ট্রের উন্নয়নে, মুসলিম সমাজের উন্নয়নে জাকাতের যে খাতগুলো সেগুলোকে আমরা এক্সপান্ড কিভাবে করতে পারি, মডার্ন ডের সাথে রিলেট কিভাবে করতে পারি, এই ব্যাপারে কোনো রিসার্চ হয় নাই। আমরাও যখন মাদ্রাসার মধ্যে জাকাত পড়তাম আমাদেরকে ওই গণ্ডির ভিতরে যেটা আগে ছিল, মানে বর্তমান সময়ের যে এক্সপানশন, সে এক্সপানশনে কেউ রিসার্চও করি না, ছেলেদেরকে কেউ দিক নির্দেশনাও দিতে পারি না, যার কারণে রাষ্ট্রের কাছে অনেক প্রশ্ন, কিন্তু রাষ্ট্রের যারা এই বিষয়ে এক্সপার্ট তাদের কাছে সেই প্রশ্নগুলোর কোনো উত্তর নাই। কারণ আমরা নির্দিষ্ট বইগুলা পড়ে, কারণ বইগুলো লেখা হয়েছে অনেক আগে, তখন উলামায়ে কেরাম তখনকার সময়ের উপর বেস করে যেই রিমান্ডগুলো ছিল সেই প্রশ্নগুলোর উত্তর দিয়েছে। কিন্তু গত 250-300 বছরে তো অনেক প্রশ্নের উদ্রেক হয়েছে, মুসলিম স্টেটের ফল ডাউন হয়েছে, আমরা ইন্ডিভিজুয়ালি জাকাত দিচ্ছি, জাকাতের খাত তো আর একটা না। এখন আমরা সবকিছুকে মারপ্যাচ করে ঘুরে ফিরে আমরা শুধুমাত্র স্বর্ণের জাকাত পে করি, কিন্তু আপনারা যদি সত্যিকার অর্থে দেখেন জাকাত কিন্তু শুধু স্বর্ণের উপরে হয় না। দেখেন আমরা জাকাত, আমি যেমন ক্যাশ সেভিং এর উপর জাকাত, আপনার কাছে যদি ক্যাশ থাকে, ক্যাশ সেভিংস। এরপরে হচ্ছে গোল্ড অ্যান্ড সিলভার, কারো কাছে গোল্ড আছে, কারো কাছে সিলভার আছে, তাইলে ক্যাশ সেভিংস এর উপরে জাকাত হচ্ছে, গোল্ড এবং সিলভারের উপরে জাকাত হচ্ছে। এবং এখন দেখেন যাদের উপর বাংলাদেশে প্রচুর লোক আছে যাদের কাছে 100 ভরির উপরে স্বর্ণ আছে, যাদের কাছে 100 ভরির উপরে স্বর্ণ আছে তাদের উপর জাকাত কতটুকুন হবে লাগু, চিন্তা করে দেখেন। সেই অর্থে কিন্তু আমরা জাকাত পে করছি না। এর পরবর্তীতে জাকাত ট্রেড গুডস, আপনার ট্রেড গুডস এর উপরে জাকাত আছে। আপনি যে ফার্ম করেন, গরুর ফার্ম, ছাগলের ফার্ম, মহিষের ফার্ম করেন, ফার্মের জাকাত আলাদা, সেটার হিসাব নিকাশও আলাদা। সেটা আমরা কি করি, সেটাকে আমরা 2.5% মধ্যে স্বর্ণের মধ্যে নিয়ে আসি। কিন্তু আমার নবীতে স্পষ্ট করে বলে গেছেন কয়টা গরু থাকলে কয়টা কি দিবেন, কয়টা উট থাকলে কি জাকাত দিবেন। হ্যাঁ, ছাগলের জাকাত কিরকম হবে, মহিষের জাকাত কিরকম হবে, গরুর জাকাত কিরকম হবে, উটের জাকাত কিরকম হবে। কিন্তু আমাদের এখানে, আমাদের এই ফার্ম হাউসের মধ্যে যে জাকাত দিতে হয় সেই ব্যাপারে আমাদের ধারণাই নাই, আমরা দেইও না। বুঝতে পেরেছেন? আচ্ছা, আরো একটা জটিল জিনিস হচ্ছে যেমন স্টক এবং শেয়ারস, এটার উপর আপনাদের লং টার্ম হোক শর্ট টার্ম হোক জাকাত কিভাবে দিবেন। আমি বলতেছি এই খাতগুলো বেড়েছে, এগুলার উপর রিসার্চ প্রয়োজন, এগুলার উপর একটা ইউনিফাইড ফতোয়া আসতে হবে। কিন্তু আমরা মাল কাকে বলে কিছু টেকনিক্যাল বিষয়ের উপর, যেমন ফকির এবং মিসকিন, আমি জাস্ট আপনাদেরকে বলছি ক্লাসের মধ্যে কি কি জায়গায় আমরা সময় লস করেছি। ফকির কাকে বলে এটার উপর আমরা 2-3 দিন ব্যয় করেছি, মিসকিন কাকে বলে এটার উপর আমরা 2-3 দিন ব্যয় করেছি। মূল জায়গার রিসার্চটা হয় নাই। যখন মূল জায়গার রিসার্চ হয় না, আমাদের সেকুলার সোসাইটির মধ্যে কিছু প্রশ্নের উদ্রেক হয়েছে, সেই প্রশ্নগুলো যখন আমাদেরকে করা হয়, আমরা ট্রেডিশনাল লোক সেই প্রশ্নগুলার, রেশনাল প্রশ্নগুলার উত্তর করতে পারি না। আমরা সোসাইটিকে আমার নবীর দেওয়া এক আজিম এই বিধান, জাকাতের বিধান, সেই বিধান থেকে আমরা সোসাইটিকে ঠিক যেভাবে সহযোগিতা করা প্রয়োজন, সোসাইটিকে যেভাবে আপলিফটমেন্টের প্রয়োজন ছিল, সেটা আমরা সেই অর্থে করতে পারি না। এবং আমরা দেখেন এখন আমি কি কি খাতের কথা বলেছি, এর পরবর্তীতে যেই জিনিসটাকে, যেমন শেয়ার গুডস, এটা আমি আপনাদেরকে বলেছিলাম যে এটা লং টার্ম হোক শর্ট টার্ম হোক, এগুলা বিস্তারিত বলতে গেলে অনেক সময় চলে যাবে, আমি সেই দিকে চাচ্ছি না। আমি বাইরে থেকে কিছু জিনিস আপনাদেরকে দিয়ে আমি চাচ্ছি যে কনসেপ্টের মধ্যে একটা ক্লারিটি আসুক, যে জাকাত আসলে কি, কোন কোন জায়গায় সেটা ব্যয় করতে হয়। আচ্ছা, এর পরবর্তীতে আপনি দেখেন এগ্রিকালচারাল প্রডিউস, আমরা চাষাবাদ করি না,
আমাদের এখানে কিন্তু কোনো চাষি জাকাত দেয় না। চাষাবাদের জাকাত কিন্তু স্বর্ণের 2.5% নিয়ে গেলে হবে না। আপনার যে ল্যান্ড প্রডিউস, আপনার ভেজিটেবল, আপনি শাক করেন, আমাদের ওখানে যারা বর্তমানে আমাদের গ্রাম পর্যায়েও শাকসবজি করেন, আপনারা চিন্তা করে দেখেন শাকসবজির উপর কোনো জাকাত আছে কিনা। শাকসবজির ভেজিটেবলের যে জাকাত, সে জাকাত কিন্তু ভিন্ন। সেই জাকাতের মধ্যে যেমন 1/10 অথবা 1/20, 10 ভাগের 1 ভাগ, 20 ভাগের 1 ভাগ, 1/20 কখন, 1/10 কখন, যখন আপনি পানি, এই যে আপনি ইরিটেশন করেন, আপনি ওখানে পানি দেন, সেই পানি যদি ন্যাচারাল হয় তখন আপনি কি দেবেন, 1/10, 10 ভাগের 1 ভাগ দেবেন। যদি সেই পানি এবং লেবার খরচ যায় তখন আপনি 20 ভাগের 1 ভাগ দেবেন। এবং আপনার টোটাল এই ল্যান্ড প্রডিউস, যদি যেমন শাক করেছেন, কপি এগুলোর কি বলে, ক্যাবেজ করেছেন, ফুলকপি করেছেন, বেগুন করেছেন, যেটাই করেন, আমাদের এখানে এটা বিস্তর পর্যায়ে করা হয়, শাক করা হয়, বেগুন করা হয়, যার ল্যান্ড প্রডিউস যেটা আপনারা হিসাব করে নেন, সেটার উপরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 5 ওয়াসাক দিতে হবে। 5 ওয়াসাক আপনি যদি এগুলো, এটা অ্যানশিয়েন্ট মেজারমেন্ট, আপনি যদি সেটাকে মডার্ন ডে মেজার করেন, ওলামা ইকরাম বলছেন যে এটা অ্যাপ্রক্সিমেটলি 653 কিলোগ্রাম, 653 কিলোগ্রাম যদি আপনার ল্যান্ড প্রডিউস হয়, সেটার উপর আপনি জাকাত দেবেন, হয় 10 ভাগের 1 ভাগ নতুবা 20 ভাগের 1 ভাগ। 10 ভাগের 1 ভাগ দেবেন যদি আপনি লেবার খরচ যায় এবং পানি সেচ করার সময় আপনি সেটা বৃষ্টির পানি বা খালের যে ন্যাচারাল পানি সেটা ব্যবহার করেন, আপনি টাকা খরচ করেছেন, তখন আপনি 10-এর 1 দিবেন, 20-এর 1 দিবেন। আর যদি ন্যাচারালি হয়ে যায়, হ্যাঁ, তাহলে সেটাকে আপনি 10-এর 1 দিবেন, ওসর যেটাকে বলি। তাইলে এটা হচ্ছে এগ্রিকালচার প্রডিউসের ক্ষেত্রে আমরা এই বিষয়টা অ্যাপ্লাই করব। আপনি দেখেন, তাইলে স্বর্ণের হিসাব, ক্যাশ সেভিংস, ট্রেড, ইন্ডাস্ট্রির হিসাব, এরপরে ল্যান্ড প্রডিউসের হিসাব, এগুলো হচ্ছে আপনি মানে জাকাত, এই জিনিসগুলোর উপর জাকাত ওয়াজিব হয়। এখন আপনি দেখেন, আমরা যারাই জাকাত দেই, আমরা শুধুমাত্র স্বর্ণের হিসাব করি, গ্রামেও স্বর্ণের হিসাব করে, যেই জায়গার মধ্যে আমাদের মানে চাষবাস করা লোক বেশি থাকে সেখানেও আমরা স্বর্ণের হিসাব করি। আমরা এই জায়গার হিসাবের মধ্যে মেইনলি 3টা জিনিস বলকে, ট্রেডস, এটার উপর আমাদের কোনো আলোকপাত হয় না। ল্যান্ড প্রডিউস, মানে আমরা কৃষি কাজে জমিন থেকে যেগুলো উৎপাদন করি, সেটার উপর জাকাতের কোনো আলাপ হয় না। এর পরবর্তীতে আমাদের যেই স্টক, অর্থাৎ কি বলে, আমাদের যে গরু ছাগল, এটার ফার্মিং, এটার উপর জাকাতের কোনো হিসাব নেই, ওখানে কিন্তু স্বর্ণের হিসাবে হবে না। আমার নবী স্পষ্ট করে বলে গেছেন, আপনার কাছে কয়টা উট থাকলে আপনি কিভাবে জাকাতটা দিবেন, এখানে স্বর্ণের হিসাব না। কয়টা গরু থাকলে জাকাত কিভাবে দিবেন, উলামা ইকরাম স্পষ্ট করেছেন। কিন্তু সেই জিনিসগুলো আমরা সমাজের সর্বক্ষেত্রে পৌঁছানো আমাদের পক্ষে সম্ভব হয়নি। এখন এই বিষয়গুলোর কারণে আমাদের এখানে একটা বিস্তর কাজ বাকি রয়ে গেছে। আমি হাসানরা যদি থাকেন, হাসানরা যদি একটু আনমিউট করেন, নাকি চলে গেছেন আল্লাহ পাক জানেন। এই আমাদের এখানে একটা গবেষণা করার বিস্তর খাত রয়ে গেছে। হাসানরা যদি এই কয়েকজন মিলে, 2-3 জন 4 জন মিলে এই বিষয়গুলো নিয়ে একটা গবেষণা করতে পারে এবং অন্তত এই ফাইল আকারে রাষ্ট্রকেও গিফট করতে পারে, যে রাষ্ট্র জিনিসগুলোকে এভাবে ব্যবহার করতে পারে, এবং সেটা ইন্টারন্যাশনালি অনেক বেশি ডিমান্ড। আমাদের যে সমস্ত মুসলিম রাষ্ট্রগুলো আছে, যেমন মালয়েশিয়া এই ক্ষেত্রে একটা মডেল, সৌদি আরব এই ক্ষেত্রে একটা মডেল, তারা এক্সপান্ড করতেছে জিনিসগুলাকে। তারা মেইন স্ট্রিম ফাইন্যান্সিয়াল যে ইনস্টিটিউশন, সেই ইনস্টিটিউশনের সাথে জাকাত ব্যবস্থাপনাকে নিয়ে রাষ্ট্রের যে ফাইন্যান্সিয়াল এবিলিটি সেটাকে বাড়াচ্ছে। তা আমাদের ছেলেরা যদি, যারা মানে কলেজ মাদ্রাসায় পড়েন, ওনারা যদি এই লেস ইম্পর্টেন্ট টপিকের উপর সময় অতিবাহিত না করে, হ্যাঁ, এই বিষয়গুলা নিয়ে গবেষণা করেন, তাহলে আমার মনে হয় এই মানুষও লাভবান হবে, মুসলমান সমাজও লাভবান হবে, সরকারও লাভবান হবে। আরেকটা বিষয়, ইয়া আল্লাহ, আমাদের এখানে জাকাত, যেমন এটা বড় আজীব, পৃথিবীর অন্যান্য কালচারের মধ্যে ট্যাক্স কিভাবে নেবে
সেটা সুন্দর করে বর্ণিত আছে, কিন্তু ট্যাক্সের টাকাগুলা কিভাবে খরচ করবে সেটা ক্লিয়ার কাট, ক্যাটাগরিক্যাল ওই আন্দাজে বর্ণনা নাই যে আন্দাজে মুসলমানরা বা আমাদের ধর্মের মধ্যে যে আন্দাজে বর্ণনা হয়েছে সেই আন্দাজে পৃথিবীর কোনো ধর্মগ্রন্থ, কোনো কালচারে, কোনো রাষ্ট্রে এই অর্থে জিনিসগুলো এভাবে ক্যাটাগরিক্যালি বর্ণনা হয়নি। আমাদের ধর্মের মধ্যে ট্যাক্স কিভাবে নিবেন সেটার যেমন বর্ণনা এসেছে, অনুরূপভাবে ট্যাক্সের টাকাগুলো কিভাবে খরচ করবেন, কোন কোন খাতে খরচ করবেন সেটা ক্লিয়ার কাট। আর এখানে একটা চমৎকার ইন্টারেস্টিং কথা আমি আপনাদেরকে বলি, স্বচ্ছতার জন্য আমার নবী কি কাজ করেছেন দেখেন। স্বচ্ছতার জন্য আমরা এক অ্যাঙ্গেল থেকে দেখেছি, আমি চাচ্ছি জিনিসটাকে আরেক অ্যাঙ্গেল থেকে আপনাদেরকে বলতে। আলে বাইতে রসুলের উপর আমার নবী জাকাত নেওয়াটাকে হারাম করেছেন। কতদিন পর্যন্ত হারাম ইয়া রসুল আল্লাহ? যতদিন আলে রসুল থাকবে ততদিন হারাম। মানে জনগণের ট্যাক্সেশনের টাকাটা শুধু আমার যারা পরিবার আজকে গ্রহণ করবে না সেটা না, কিয়ামতের দিন সকালবেলা পর্যন্ত আমার পরিবারের লোকজন জনগণের এই ট্যাক্সের টাকায় হাতও দিতে পারবে না। ক্যান ইউ ইমাজিন? আমরা এক অ্যাঙ্গেল থেকে দেখেছি, এটাকে আপনারা এই অ্যাঙ্গেল থেকে চিন্তা করে দেখেন। মানে রাষ্ট্রীয় কোষাগার, জনগণের সম্পদের প্রতি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ স্বচ্ছতা এস্টাবলিশ করেছেন যেটা মানুষ স্বপ্নের মধ্যেও কল্পনা করতে পারবে না। আমার নবী সেটাকে বাস্তবে অ্যাপ্লাই করেছেন, এস্টাবলিশ করেছেন, কন্টিনিউ করেছেন টিল টুডে, আজকের দিন পর্যন্ত। সেটা আমরা মনে করি মানে আমাদের একটা হিসাব হচ্ছে মানে জাকাতের টাকা একটা খারাপ জিনিস, সেই জন্য আমার নবী নিষেধ করেছেন, সেটা না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি বলেছো কি জাকাত? আমাদের এখানে জাকাতটাকে এত আন্ডার এস্টিমেট করা হয়, মানে এটা একটা খারাপ টাকা, এটা আনটাচেবল, এটা ধরা যাবে না। না, এরকম না। আমাদের উন্নত বিশ্বে, ইংল্যান্ডে, আমেরিকাতে, ওয়েস্টার্ন কান্ট্রিতে যারা থাকে, যাদের ইনকাম কম, তারা গভর্নমেন্ট থেকে একটা ফ্যাসিলিটি নেয়, সেটাকে লো ইনকাম বেনিফিট বা লো ইনকাম ফ্যাসিলিটি বলে। লো ইনকাম ফ্যাসিলিটি আমাদের যেমন আমেরিকার মধ্যে, আমাদের বাংলাদেশি আমরা যারা থাকি, আমরা অনেক লোক আমরা এই ফ্যাসিলিটিটা গ্রহণ করি। কেন? কারণ এখানে রাষ্ট্রের যেই বিভিন্ন অর্গান অথবা রাষ্ট্র এখানে জীবন পরিচালনার জন্য যেই পরিমাণ টাকা প্রয়োজন, হয়তো সেই পরিমাণ টাকা আমাদের কাছে নাই, অথবা থাকলেও আমরা গ্রহণ করি, কিন্তু আমরা গ্রহণ করি। আমরা এই টাকাটা গ্রহণ করতে আমরা হেজিটেট করি না। কারণ কি? কারণ হচ্ছে এটা রাষ্ট্রের টাকা, জনগণের ট্যাক্সের টাকা। একই ব্যক্তিকে যদি আপনি জাকাত দেন, সেই ব্যক্তি জাকাতের টাকা নিবে না, কারণ তার দৃষ্টিতে জাকাতের টাকা নেওয়া যাবে না, ট্যাক্সের টাকাটা নেওয়া যাবে। এই যে আমরা একটা মানে এটা 1-2% কথা বলতেছি না। আমাদের বাংলাদেশি লোক, পাকিস্তানি লোক, ইন্ডিয়ান লোক এবং আমাদের মুসলিম কান্ট্রিগুলোর লোক, নন মুসলিম কান্ট্রি লোক, আমি নন মুসলিমের কথা বলছি না, শুধু মুসলিম দেশের কথা বলছি। আমরা ইংল্যান্ডে থাকি, আমেরিকাতে থাকি, ডেনমার্কে থাকি, পৃথিবীর ওয়েস্টার্ন কান্ট্রি, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলোতে থাকি, আমরা গভর্নমেন্ট থেকে একটা ফেসিলিটি গ্রহণ করি, এবং এই ফেসিলিটি গ্রহণ করার সংখ্যাটা অনেক বেশি। আমি এখানে বলতেছি না, সংখ্যাটা অনেক বেশি। এটাকে লো ইনকাম বেনিফিট বলে। কিন্তু একই ব্যক্তি আবার জাকাত প্রদান করে, ওনাকে যদি বলেন জাকাতের টাকা নিতে, উনি জাকাতের টাকা নিবেন না। আমাদের সেইভাবে আমাদের মনের ভিতরে ঢুকেছে যে জাকাত এটা একটা ঘৃণ্য জিনিস। সেরকম না। রাষ্ট্র যেভাবে ট্যাক্স আদায় করে, এটার মুসলিম রাষ্ট্রের, আমি এটাকে ট্যাক্স বলবো। অনেকেই বলেন নাই, অনেক উলামা ইকরাম বলেছেন, যেমন ডক্টর হামিদুল্লাহর মতো বিশ্ব বরেণ্য মুহাক্কিক আলেম, উনি বলেছেন ট্যাক্স বলতে কোনো অসুবিধা নেই। বুঝতে পেরেছেন? তাইলে জনগণ আপনার কাছে, আপনি সেটা দয়া করছেন না কারো উপর। জাকাত কিন্তু আপনার দয়া না। জাকাত হচ্ছে রাষ্ট্র আপনার থেকে গ্রহণ করবে, আপনি ইবাদত করবেন, ওই অংশটুকু দিয়ে দেওয়া আপনার উপর ফরজ। আপনি রাখতে পারবেন না সাথে, দিয়ে দিতে হবে রাষ্ট্রকে। ঠিক যেভাবে আপনি ট্যাক্স দেন, যখন আপনি ব্যাংকে জব করেন, সেলফ এমপ্লয়ি হলে অনেক ধরনের ক্যালকুলেশন করা যায়, কিন্তু ব্যাংক তো নির্দিষ্ট অ্যামাউন্ট আপনার কাছ থেকে কেটে নিয়ে গেছে, আপনি ফাইট করতে পারবেন না। এটা রাষ্ট্রের অধিকার, রাষ্ট্র আপনার কাছ থেকে নিয়ে নিবে।
চলতে চলতে আমি এরকমও এই কথাগুলো বলে ফেলি, পরবর্তীতে সুযোগ পাবো কিনা ক্লাস শেষ হয়ে গেলে। যেমন আমরা ট্যাক্স দেই, আবার জাকাতও দেই। মুসলিম রাষ্ট্রের মধ্যে এই জায়গার মধ্যে দৈন্যদশাগুলো হয়েছে, আমরা এটার উপর কোনো অ্যাটেম্প্ট গ্রহণ করি নাই। আমরা রাষ্ট্রকে কখনো কনভিন্স করার চেষ্টা করি নাই। আমাদের উলামায়ে কেরামের পক্ষ থেকে বারবার যদি রাষ্ট্রপ্রধানের সাথে সাক্ষাৎ করা হতো, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে, এক ঘরানার আলেম গেলে তো কেউ কনসিডার করবে না। আমরা কিছু ক্ষেত্রে কি সবাই একমত হতে পারি না? আমাদের মধ্যে ভিন্নতা আছে, আমাদের মধ্যে ইন্টারপ্রিটেশনের ভিন্নতা আছে। আমাদের মধ্যে যারা বসতে পারবো, একসাথে বসে আমরা রাষ্ট্রকে জানাই যে এটা মুসলিম রাষ্ট্র। আপনি একটা কাজ করেন, আমরা যেহেতু বছরে 2 বার ট্যাক্স দিতে হয়, একটা রাষ্ট্রের ট্যাক্স, একটা ধর্মের ট্যাক্স, অর্থাৎ জাকাত। সুতরাং আমরা যারা বড় ব্যবসায়ী, আমাদের হয় আমরা জাকাত পরিপূর্ণভাবে আদায় করছি না, অথবা যদি জাকাত আদায়ও করে থাকি সেই অর্থে আমরা জাকাত আদায় করছি না, কারণ আমাদের 2টা ট্যাক্স বছরে দিতে হয়। এটা মুসলমানদের উপর ভারী হয়ে যাচ্ছে। সুতরাং রাষ্ট্রপ্রধান বা আমরা মুসলিম রাষ্ট্র ইচ্ছে করলে এই কাজটা করতে পারি যে মুসলমানদের ব্যবসায়ীরা বছরে শুধুমাত্র জাকাত দিবে। সেটা রাষ্ট্র ইচ্ছে করলে জাকাত বোর্ড গঠন করুক। জাকাত বোর্ডের স্বচ্ছ জাকাত বোর্ড, কোয়ালিফাইড অনেস্ট ভালো মানুষ দিয়ে জাকাত বোর্ড গঠন করা হোক, আমার মতো লোক দিয়ে না। আপনি যাদের পেটে খিদা আছে তাদেরকে দিয়ে যদি জাকাত বোর্ড গঠন করেন, সে তো পরের দিন টাকাগুলো খেয়ে ফেলবে। হয়তো আপনারা মনে করতে পারেন এত সৎ লোক কোথায় পাবো? আমাদের দেশে প্রচুর সৎ লোক আছে, প্রচুর সৎ লোক আছে। আপনি কিছু সৎ মানুষ দিয়ে জাকাত বোর্ডটা গঠন করে তাদের সাথে রেভিনিউ ট্যাক্সেশনের লোক, ফাইন্যান্স, বিভিন্ন ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশনের লোক, তাদের সাথে একসাথে বসিয়ে আমরা কয়েক মাস যাবত কাজ করলে আমরা একটা ওয়ে আউট বের করতে পারবো যে আমাদের এখানে যারা জাকাত দিবেন, ট্যাক্স একটা হবে, বছরে একটা হবে। আমরা মুসলিম হিসেবে আমরা জাকাত প্রদান করব, যেহেতু এটা আমাদের ইবাদত। এই জাকাতটা আমি কিভাবে প্রদান করব? অথবা রাষ্ট্র যদি মনে করে যে না, আমার বাজেট বড়, আমার জাকাতের পরেও আরো ট্যাক্সেশন দরকার, তাইলে আপনি তাদের ক্ষেত্রে কিছুটা শিথিলতা অবলম্বন করতে হবে, কারণ তারা বছরে 2 বার ট্যাক্স দিচ্ছে। এখানে 2.5% ভেজিটেশন, প্রত্যেক বড় ব্যবসায়ীর ভেজিটেবলের ইয়া আছে, তারা ভেজিটেবলেরটা দিচ্ছে, স্বর্ণেরটা দিচ্ছে, তাদের ট্রেডেরটা দিচ্ছে, ব্যবসারটা দিচ্ছে। একটা বড় অ্যামাউন্ট তারা রাষ্ট্রকে বা রাষ্ট্রের মধ্যে থাকা গরিব গোরাবার মধ্যে বন্টন করছে। তো তারা যদি 2 বার ট্যাক্স দিতে যায়, তো তারা তো নন মুসলিম ব্যবসায়ীদের সাথে একই কম্পিটিশনের মধ্যে পেরে উঠবে না। সুতরাং আমাদের উলামায়ে কেরাম ইচ্ছে করলে এই প্রস্তাবনাটা সরকারকে দিতে পারে। সরকার, উলামায়ে কেরাম বলতে 2-3 জন আলেম বলে দিলে তো হবে না, প্রত্যেক ঘরানার বড় লোকজন আমরা বসে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি। আর আমরা এত ট্রেডিশনাল মাইন্ডসেটের লোক, আমরা বললাম না জাকাত সম্পর্কে আমরা পুরো বিষয় ছেড়ে দেব। মাল কাকে বলে, মা মানাল মাল ওয়া মা তারিফুল মাল, এই মাল কাকে বলে এটার উপর আমরা ক্লাস করতে 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 জিন্দেগি শেষ করে দিয়েছি। মা মানাল মাল, মা মানাল জাকাত, এগুলা মৌলিক আলোচনাগুলো হয় নাই। তাহলে তো সরকারের কাছে গেলে সরকার বিষয়গুলো কনসিডার করতে পারবে যে মুসলিম বড় ব্যবসায়ীগণ জাকাত আদায় করবেন। ট্যাক্সেশনের ক্ষেত্রে তাদেরকে শিথিল করা হবে, তাদের জন্য আপনারা 10% করে দেন, 8% করে দেন, 4% করে দেন। অথবা জাকাত আদায় করার পরে তারা যদি ট্যাক্সও দেয়, তো রাষ্ট্রের পক্ষ থেকে কিছু ফেসিলিটি তাদেরকে দান করা হোক, কারণ তারা তো রাষ্ট্রকে দিচ্ছে। আর বাংলাদেশের মধ্যে 1000 বড় বড় ব্যবসায়ী যদি সত্যিকার অর্থে গভর্নমেন্টকে জাকাত প্রদান করে, বাংলাদেশের মধ্যে 1000 বড় বড় ব্যবসায়ী সত্যিকার অর্থে ইন লেটার এন্ড স্পিরিট তারা যদি গভর্নমেন্টকে জাকাতটা পে করে, কারণ ট্যাক্সেশনের ক্ষেত্রে তারা হেইরাগিরি করে, সবাই করে সেটা ট্যাক্সেশনের ক্ষেত্রে, যে আমার টোটাল সেল হয়েছে বা আমার ইনকাম হয়েছে ধরেন 1 কোটি টাকা, আমি নিয়ে বিনিয়ে অ্যাকাউন্টেন্ট নিয়োগ করে আমরা চেষ্টা করি সেটাকে যত কম দেখা যায়, অ্যাজ মিনিমাম অ্যাজ পসিবল। বুঝতে পেরেছেন? কিন্তু জাকাতের ক্ষেত্রে সরকার এই জিনিসটা কাজে লাগাতে পারে। জাকাতের ক্ষেত্রে কেউ এই কাজটা করবে না, কারণ এটা আল্লাহর হক। সবাই জানে এটা একটা ইবাদত। এটা ট্যাক্স ঠিক আছে আপন জায়গায়, কিন্তু এটা তো ইবাদত, এটার সাথে আমার দিন দুনিয়া আখিরাত সম্পর্কিত। তো জাকাত নিয়ে কেউ হেরাফেরি করবে না। সুতরাং জাকাতের কালেকশনটা ট্যাক্সের কালেকশনের চেয়ে অনেক বেশি এফেক্টিভ হবে, অনেক বেশি রিয়ালিস্টিক হবে।
ট্যাক্সেশনের ক্ষেত্রে যে ঘটনাগুলো ঘটে জাকাতের ক্ষেত্রে সেই ঘটনাগুলো ঘটবে না, না ঘটার সম্ভাবনা বেশি। সুতরাং রাষ্ট্র, আমাদের 1000 বড় ব্যবসায়ী যদি রাষ্ট্রকে জাকাত দেয়, রাষ্ট্রের বাৎসরিক বাজেটের ক্ষেত্রে এটা একটা বিশাল ভূমিকা রাখবে। এবং রাষ্ট্র যদি এটাকে এফেক্টিভলি গ্রহণ করে, আমরা, আমাদের সমস্যা হচ্ছে উন্নত বিশ্বের ট্যাক্সেশন, আমরা নিজেরা কোনো কিছু প্রডিউস করতে চাই না, নিজেরা সোসাইটিকে কোনো কিছু দিতে চাই না, আমরা কপি পেস্ট নির্ভর হয়ে গেছে। সিম্পলি দেখেন, এখানে আমেরিকার মধ্যে এখন আপনারা যারা ভিডিও অন করতে পারবেন, ভিডিও অন করে দেন। আমি এরকম অন্ধকারে ক্লাস করতে পারি না, যেটা আপনাদেরকে বারবার বলেছি। আর আপনারা যদি মনে করেন টায়ার্ড হয়ে গেছেন, তাইলে বন্ধ করে দিব, অসুবিধা নেই, নো প্রবলেম। আমার শরীর খুব খারাপ, এরপরও আমি ক্যান্সেল করি নাই, চাইতেছিলাম না। এখন তো এগুলার ডিমান্ড কমে গেছে। আমি যদি এখানে নূর মাটি নিয়ে আলোচনা করতাম, হয়তো আপনারা অনেক বেশি ইন্টারেস্টেড হইতেন। যাই হোক, আল্লাহ পাকের মেহেরবানি। কি বলতে চেয়েছি ভুলে গেছি, কেউ একটু আনমিউট করে স্মরণ করে দেন। জাকাতের ইয়ের ব্যাপারটা আর কি, মানে ট্যাক্সেশন যে বিষয়গুলো ছিল, আচ্ছা, মুসলিম যারা আছে এদের এদের বিষয়গুলোতে জাকাতের বিষয়গুলো জি। উঠানো, জি, তাদের জন্য জাকাতের ব্যবস্থাটা কি একমাত্র বিষয় করে? হ্যাঁ। তাহলে রাষ্ট্র যদি মুসলিম ব্যবসায়ীদের কাছ থেকে জাকাতগুলা পারফেক্টলি আদায় করতে পারে, এবং আপনি দেখেন এই আমাদের এখানে কপি পেস্টের বিষয়টা এভাবে হয়ে গেছে, এখানে এই যারা ইলিগালি থাকে আমেরিকার মধ্যে, আপনারা দেখেন আইআরএস এর দীর্ঘ একটা চলতেছে, মুখ বাধা। আপনারা খেয়াল করছেন কিনা জানি না, মুখ বাধা সবার, পুলিশগুলো মুখ বাধা রাখে, এরা এই যে ইলিগাল ইমিগ্রেন্ট যারা আছে তাদেরকে ধরতেছে। এই মুখ বাধার বিষয়টা কিছুদিন আগে আমাদের দেশে মাদকের ইয়ার জন্য সবাই ধরাধরি করতেছে, সেখানেও দেখলাম পুলিশের মুখ বাধা। মানে আমরা কপি পেস্ট কিভাবে করি দেখেন, মানে এই জিনিসটা আমেরিকার কাছ থেকে শিখতে হয়েছে। মানে মুখ বেঁধে এই কাজটা করতে হবে পুলিশের। আমাদের দেশে পুলিশের মুখ বাধা থাকার তো কোনো কথা নেই। আমি কিছুদিন আগে দেখলাম ওইটাতে মুখ বাধা, মানে এই জিনিসটা আমরা আমেরিকার কাছ থেকে শিখতে হয়েছে। এরকম কপি পেস্ট আমরা করি, অথচ আল্লাহ পাকের অপরিসীম দয়া হচ্ছে, আপনারা কল্পনাও করতে পারবেন না। যেমন হার্ভার্ড ইউনিভার্সিটি এখানে, অক্সফোর্ড ইংল্যান্ডে, আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে যারা পড়ে, বা আমাদের বিভিন্ন ইউনিভার্সিটিতে গুলো যারা পড়ে, বা আমাদের ঢাকা ইউনিভার্সিটি, আমি তো গ্যারান্টির সাথে গভর্নমেন্ট, আমরা সবাই, মানে আমি সবার কানে দিচ্ছি, আমরাও জানি সেটা, ঢাকা ইউনিভার্সিটির জন্য আমরা 10 বছর যদি কাজ করি, হার্ভার্ড আর ঢাকা ইউনিভার্সিটির মধ্যে কোনো ফারাক থাকবে না। ইউনিভার্সিটির মূল ইস্যু কি? আমাদের এখানে আল্লাহ পাকের মেহেরবানি, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কার মধ্যে আমাদের মেধাবী লোক বেশি। আমাদের এই জমিটা এত বেশি মানে উর্বর, ঠিক আছে, মেধা প্রডিউস করার ক্ষেত্রে, সেটাতে কারো কোনো দ্বিমত নাই। পৃথিবীর বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে আমাদের ছেলেরা যখন আসেন, আমাদের ছেলেরাই মূল স্কলারশিপ গুলা গ্রহণ করে, বুঝতে পেরেছেন? কিন্তু আমরা ব্রেইন, এটাকে বলে ড্রেইনাইজেশন অফ ব্রেইন, মানে ব্রেইন গুলা ড্রেইন করে আমরা এখানে নিয়ে আসার জন্য আমরা কি করি, সামাজিক এবং রাজনৈতিক একটা অস্থিরতা তৈরি করি। ঢাকা ইউনিভার্সিটিতে ভিপি নিয়োগ হয়েছে, বুঝতে পেরেছেন? তো ভিপি নিয়োগ হয়েছে সেটা কি রাষ্ট্রের জন্য, মানে ও রাষ্ট্রের পলিটিক্সের মধ্যে জড়িত হওয়ার জন্য, সে ঢাকা ইউনিভার্সিটির জন্য। কিন্তু আপনি দেখেন রাত দিন পেপারগুলো এভাবে তাদেরকে হাইলাইট করে, তারাও মনে করতে বসেছে যে তারা আসলে ভিপি না, তারা বাংলাদেশের প্রধানমন্ত্রী। আপনি ইউনিভার্সিটির ভিপি, ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য ইউনিভার্সিটি, ওয়াই ইউ টকিং অ্যাবাউট দি মডার্ন পলিটিক্স অফ দ্য পলিটিক্স অফ বাংলাদেশ? আপনার দরকার কি? আপনি এখানে ইন্টারফেয়ার করবেন কেন? আপনি ইউনিভার্সিটির ভিতরে থাকেন, এরপরে 1 বছরের মধ্যে আমাকে জানান দেন আপনি কি কি কাজ করেছেন ইউনিভার্সিটির উন্নয়নের জন্য। ভিপির গরমের জন্য ঢাকা মানে ইউনিভার্সিটির শিক্ষক পর্যন্ত রাস্তায় চলতে দ্বিধাবোধ করে। বড় আজীব দেশ, আপনারা বুঝতে পেরেছেন? আর রাত দিন মিডিয়া গুলাকে হাইলাইট করে, অমুক ভিপি ইউনিভার্সিটির মধ্যে থাকেন, স্টে ইন দ্য ইউনিভার্সিটি। আপনাকে কে বলেছে ইউনিভার্সিটির বাইরে আসতে? আপনারা বলে, আমি যে আপনাকে ভোট দিয়েছি কি জন্য ভোট দিয়েছি? বাংলাদেশের জন্য না, আমি ইউনিভার্সিটির জন্য আপনাকে ভোট দিয়েছি। যাই হোক, আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি, মানে কপি পেস্টের মধ্যে বোধহয় চ্যাম্পিয়ন হয়ে গেছে, কিন্তু আমরা কপি পেস্ট করতে হয় না। আল্লাহ আমাদেরকে মেধা দান করেছেন, আমরা ইচ্ছে করলে এটা ইউজ করে অনেক কিছু করতে পারি। তো আমরা ওই যে গভর্নমেন্ট, আমরা কি করেছি, ট্যাক্সেশনের রুলগুলা নিয়েছি। ট্যাক্সেশনের রুল গত 60, 70, 80 বছরে
আপনি যে কোনো একজন এক্সপার্টকে জিজ্ঞেস করে দেখেন, ইংল্যান্ড ছেড়ে আসার পরে আমাদেরকে যে ট্যাক্সেশনের কোড দিয়ে এসেছে, সেখানে যে বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে, আমাদের জাতিকে সামনে রেখে, আমাদের মেন্টালিটিকে সামনে রেখে এখানে যে কোনো পরিবর্তন করবো, সে মেধার লোকে আমাদের নাই, অবশ্যই আছে, কিন্তু করে নাই। আমরা বসে থাকি ইংল্যান্ডের মধ্যে কখন তারা পরিবর্তন করবে, আমরা এখানে এসে কপি পেস্ট করি। ট্রাফিক লর মধ্যে কি আমরা কোনো এইখানে অ্যামেন্ডমেন্ট করার জন্য, সংশোধন করার জন্য, এটাও কি আমরা আমেরিকা ইংল্যান্ডের জন্য বসে থাকতে হবে? বুঝতে পেরেছেন? তো আমরা জাতিগতভাবে আমাদের সম্মান রইল কই আর? কপি পেস্ট করতে এমন অবস্থা হয়ে গেছে, একটা ট্রাফিক ল, এই ট্রাফিক লর মধ্যে আমাদেরকে কপি পেস্ট করতে হয়। ঠিক এই জায়গার মধ্যে মানে জাকাতের মতো একটা বিশাল খাত পাত্তাও দেই নাই। আমরা বিএনপির মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের দেশের প্রধানমন্ত্রী মাননীয় তারেক রহমানের সাহেবের আমরা ধন্যবাদ জানাচ্ছি যে কিছুদিন আগে আমরা জানতে পেরেছি যে উনি জাকাত নিয়ে, জাকাতকে কিভাবে বর্তমানে আমাদের বাংলাদেশের দারিদ্র বিমোচনের জন্য পারফেক্টলি কাজে লাগানো, এই যে চিন্তা করেছেন, এটা আলহামদুলিল্লাহ অ্যাপ্রিসিয়েবল। কে করছে এই চিন্তা? এই যে শুরুতেই মানে আপনার ইন্টারেস্টটা আপনি বহিঃপ্রকাশ করেছেন, আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ আপনাকে তৌফিক দান করুক। এবং আমাদের উলামায়ে কেরাম, সকল ঘরানার উলামায়ে কেরামের প্রতি আমাদের বিশেষ থাকবে, অনুরোধ থাকবে, আমাদের এই বিষয়ে যারা এক্সপার্ট, যেমন আমরা তো এক্সপার্ট না, আমাদের এই বিষয়ে যারা এক্সপার্ট তারা কয়েকজন ঐক্যবদ্ধ হয়ে, ঠিক আছে, একটা প্রস্তাবনা যে জাকাতগুলো ট্যাক্সেশন এবং জাকাত, প্রথম বিষয় হচ্ছে আমরা যারা জাকাত দিব বাংলাদেশের বড় বড় ব্যবসায়ীগণ, তাদেরকে ট্যাক্সেশনের ক্ষেত্রে আমাদেরকে কি দিতে হবে? শিথিলতা দিতে হবে। কারণ একই বছরে তারা দুইটা ট্যাক্স যদি দিতে যায়, তাদের ক্যাপিটাল নিয়ে টানাটানি পড়ে যাবে। বুঝতে পেরেছেন? সেই কারণে ট্যাক্সেশনের ক্ষেত্রে তাদেরকে শিথিল করতে হবে, তাদেরকে ডেকে বলতে হবে যে আপনি একটা দিবেন, জাকাত দেন। এখন জাকাতটা কিভাবে হবে সেটার পুরো একটা ইনফ্রাস্ট্রাকচার আমরা রেডি করি, জাকাত বোর্ড করি, সেটা স্বচ্ছতা নির্ধারণ করি, ডাটাবেসগুলো তৈরি করি। মালয়েশিয়া এবং সৌদি আরবের মধ্যে জিনিসগুলোকে ডেভেলপ কিভাবে করছে সেটা চিন্তা করি। আমাদের যারা এক্সপার্ট আছে তাদেরকে ডাকি আমরা, দুইটা তিনটা বিষয়, জাকাতের কালেকশন, সেটার মধ্যে স্বচ্ছতা, অতঃপর সেটার ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমাদের বোধহয় ধর্মই একমাত্র ধর্ম যারা জাকাত কালেকশন, অতঃপর জাকাতের ডিস্ট্রিবিউশন। আর আজীব বিষয় হচ্ছে আমার নবী আল্লাহ রাব্বুল আলামিনের মাধ্যমে, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর মাধ্যমে শব্দই ব্যবহার করেছেন জাকাত। জাকাত শব্দের সাথে পবিত্রতা, পিউরিফিকেশন এবং গ্রোথ, দুইটা জিনিস অঙ্গাঙ্গিভাবে জড়িত। গ্রোথ এবং পবিত্রতা, আপনি দেখেন শব্দের মধ্যে কি প্রেস্টিজ ইস্যু করেছেন, যাতে কেউ এই জিনিসটাকে আন্ডার এস্টিমেট করতে না পারে। অর্থাৎ জাকাতের মধ্যে আপনার মনে হচ্ছে জাকাত দিয়ে আপনারা যেভাবে, আমাদের অনেক ব্যক্তি দেখবেন, আল্লাহ সবাইকে শেফা দান করুক, যারা ওই কিডনির জন্য করে, কি বলে এটারে, রক্ত গ্রহণ করে, ডায়ালিসিস করে। ডায়ালিসিসে কি হয়? আপনার রক্তগুলো নেয়, সেটাকে পিউরিফাই করে, করার পরে আবার আপনাকে দিয়ে দেয়। এরকমই তো হয় যতটুকু আমি বুঝি গরিব মানুষ হিসাবে। জাকাত হচ্ছে অনেকটা ডায়ালিসিস সম্পদের, আপনার পুরা সম্পদকে, ঠিক আছে, পবিত্র করে আবার আপনার পকেটে দিয়ে দিচ্ছে, এবং এটার সাথে একটা গ্রোথ জড়িত। এই যে গ্রোথ, এটাকে আমরা উলামায়ে কেরাম যেহেতু আমরা ফাইন্যান্স বুঝি না, আমরা এটাকে বরকতের মধ্যে সীমাবদ্ধ রাখি, বারাকা, ব্লেসিংস। কিন্তু এই গ্রোথটা, এটা তো ফাইন্যান্সিয়াল টার্ম, আমি যদি ভুল না করি, এটাতে গবেষণা করবে তো অর্থনীতিবিদরা, তারাই আমাদেরকে বলবে জাকাতের মধ্যে যে আমার নবী গ্রোথের কথা বলেছেন, সেই গ্রোথটা আমাদেরকে একটু বুঝিয়ে দেন। আমাদের সমস্যা হচ্ছে আমরা প্রত্যেক জিনিস আমরা মনে করি আমরাই এক্সপার্ট। যেমন চাঁদ দেখার বিষয়, চাঁদ দেখার বিষয় তো উলামায়ে কেরামের উপর না, এটা আমাদের উপর না। বুঝতে পেরেছেন? চাঁদ দেখার বিষয়টা, চাঁদ নিয়ে যারা গবেষণা করে, সূর্য নিয়ে যারা কসমোলজি যারা পড়ে, এটা তো তাদের বিষয়। আমরা আমাদের নবীর হাদিসগুলা বলতে পারবো যে আমাদের নবী চন্দ্র দেখা সম্পর্কে কি কি বলেছেন, এবং আমাদের ফুকাহায়ে কেরাম যে ইন্টারপ্রিটেশন গুলা দিয়েছেন, সেই ইন্টারপ্রিটেশন গুলা কি।
যারা কসমোলজি নিয়ে বা এই বিষয় নিয়ে সৌরবিদ্যা নিয়ে গবেষণা করেন তারা আমাদেরকে জানাবেন মুনের বার্থ কখন হয়, মুন মানে চন্দ্রের বার্থ কখন হয়, কখন সেটা ভিজিবল হয়, আগামী বছর বার্থ অফ মুন কখন হবে এবং কতদিন কত ঘন্টা পরে সেটা ভিজিবল হয়। এটা আমাদের সৌরবিদ যারা আছে তারা আমাদেরকে বুঝাবে, কারণ আমরা তো সেই বিষয়ে এক্সপার্ট না। আমাদের এখানে সমস্যা হচ্ছে আমরা সবকিছু আমরা আমরা বলি। এখন যিনি যে বিষয়ের পারদর্শী, যেমন ফতোয়া বোর্ডে, এটা আমি মাননীয় প্রধানমন্ত্রীকে এই বিষয়ে অনুরোধ করব। এটা আমাদের সকলের পক্ষ থেকে, আমরা এখানে যারা বসেছি, লাখো মানুষ যারা আমাদেরকে দেখে, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এটা আমাদের সবিনয় অনুরোধ থাকবে। সমস্ত ঘরানার আলেম ওলাম, এক ঘরানা না, এটা আপনারা মাথায় রাখতে হবে। সমস্ত ঘরানার বড় আলেমদেরকে নিয়ে আমরা একটা ফতোয়া বোর্ড গ্রহণ করি, জাতীয় ফতোয়া বোর্ড। এটা আমাদের বিনয়ের সাথে অনুরোধ থাকবে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি। সেই জাতীয় ফতোয়া বোর্ডের মধ্যে আলেম ওলামাদের সাথে সাথে বড় ডাক্তার, বড় ইঞ্জিনিয়ার, বড় পুষ্টিবিদ, বড় সৌরবিদ্যা যারা জানেন, বৈজ্ঞানিক, এদের সকলের সমন্বয়ে একটা জাতীয় ফতোয়া বোর্ড গ্রহণ করা হয়। যেমন মিশরের মধ্যে এরকম আমরা ইচ্ছে করলে, আমাদের সরকার ইচ্ছে করলে বিভিন্ন দেশ থেকে, বিশেষ করে মিশর থেকে এটার একটা ফর্মা গ্রহণ করতে পারে এবং এই আদলে করতে পারে। যেমন আমাদের সময় কি বলে, করোনার সময় রোজা রাখবে কি রাখবে না, রোজা রাখবে কি রাখবে না, মানে রোজা রাখতে গেলে করোনার কারণে জীবন ঝুঁকিপূর্ণ হবে কিনা, এই ফতোয়াটা তো আমি দিতে পারবো না। কোনো আলেম উলামা যারা শরীরবিদ্যা সম্পর্কে, শরীর সম্পর্কে, রোগ সম্পর্কে যাদের আইডিয়া নাই, তারা তো এই বিষয়ের ফতোয়া দিতে পারবে না। ফতোয়া কারা দিতে পারবে? ডাক্তাররা দিতে পারবে। সুতরাং ফতোয়া বোর্ডের মধ্যে যখন এই বিষয়গুলো নিয়ে গবেষণা হচ্ছে, তখন এই বিষয়ের যারা এক্সপার্ট তাদেরকেও সাথে রাখা হয়েছে, তাদের পরামর্শ গ্রহণ করা হয়েছে। উলামায়ে কেরাম কোরআন হাদিসের আলোকে ফতোয়া ইস্যু করেছেন। এই ফতোয়ার ক্ষেত্রে মূল ভূমিকা পালন করেছে ডাক্তাররা। সুতরাং সবসময় যে উলামায়ে কেরাম ফতোয়া দিবেন সেরকম না। ফতোয়ার ক্ষেত্রে যেটা যেই বিষয়ে রিলেটেড, সেই বিষয়ে, যেমন সুদ আমাদের এখানে, এখন সুদ ধরেন একটা বিষয়কে আমরা সবাই বলতেছি সুদ, সেটা আসলে সুদ না। আমরা সবাই বলতেছি সুদ ফর এক্সাম্পল, কিন্তু আসলে সেটা সুদ না। তো আসলে সুদ না হওয়ার কারণে পুরা পৃথিবীর মানুষ যদি সুদ বলে, সেটা কখনো সুদ হবে না। আরেকটা জিনিস সুদ, পুরা পৃথিবীর মানুষ যদি বলে এটা সুদ না, এটা প্রফিট, তো আমার বলার কারণে কি সুদ প্রফিট হয়ে যাবে? পৃথিবীর মানুষ সুদকে প্রফিট বলার কারণে যেমন সুদ প্রফিট হয় না, অনুরূপভাবে প্রফিটকে সুদ বলার কারণে প্রফিট কখনো সুদ হয় না। সুতরাং এগুলা নির্দিষ্ট এক্সপার্ট যারা আছেন তাদেরকে ডেকে আমরা বিষয়গুলো উপস্থাপন করে একটা কনক্লুশনের মধ্যে আসব। কনক্লুশনের মধ্যে আসলে এই যে একচ্ছত্রভাবে ফতোয়ার ছড়াছড়ি, তাইলে ফতোয়ার মাধ্যমে জাতি উপকৃত হবে, রাষ্ট্র উপকৃত হবে। ফতোয়ার মাধ্যমে আমাদের এখানে যে ফিতনাগুলো তৈরি হয়, সেই ফিতনাগুলো আস্তে 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 কমে আসবে। সেই জন্য মাননীয় সরকারের প্রতি আমাদের দুইটা অনুরোধ যাচ্ছে। একটা হচ্ছে জাতীয় ফতোয়া বোর্ড। জাতীয় ফতোয়া বোর্ড যখন গ্রহণ করব, যেহেতু ধর্ম মন্ত্রণালয়ে, আমি এটা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি এবং যারা সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ সকলের প্রতি আমাদের বিনয়ের সাথে অনুরোধ, সরকারের যেই মন্ত্রণালয়, সেই ধর্ম মন্ত্রণালয়ে গত 10-15 বছর 20 বছরে এক ধরনের মাইন্ডসেট, কারণ আমাদের এখানে বিভিন্ন ঘরানা আছে আলেম ওলামাদের মধ্যে, কিন্তু সেই ধর্ম মন্ত্রণালয়ের মধ্যে, ইসলামিক ফাউন্ডেশনের মধ্যে এক মাইন্ডসেটের এক ঘরানার লোক 90%, এক ঘরানার লোক 90%, যাদের সংখ্যা 90%, তারা বাংলাদেশের যে মুসলিম জনগোষ্ঠী, সেই মুসলিম জনগোষ্ঠীর মাত্র 25%কে রিপ্রেজেন্ট করে। পার্সেন্টেজটা 25% থেকে বাড়বে না, অনেক কমবে। আমি 25% বলতেছি, তাও অনেক বেশি বলতেছি। আমি আবারও বলছি, মাননীয় সরকার এবং সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, আমাদেরকে বিষয়গুলো মাথায় রাখতে হবে। ইসলাম ফাউন্ডেশন থেকে শুরু করে ধর্ম মন্ত্রণালয়ে যারা এই পোস্টগুলা ধারণ করে, তাদের মধ্যে ম্যাক্সিমাম লোক বাংলাদেশের আপামর জনগোষ্ঠী যে আকীদা, ঈমান, যে ধরনের এই মেন্টালিটি বা আন্ডারস্ট্যান্ডিং পোষণ করে, সেটার মাত্র 20%-25%কে প্রেজেন্ট করে। কারণ
আমাদের সরকারি বিভিন্ন কলকাঠি আমরা ব্যবহার করে এই মন্ত্রণালয়গুলোতে, এই জায়গাগুলোতে আমরা আমাদের যেখানে একটা লোক লাগবে সেখানে 10টা লোক দিয়েছি, একই মাইন্ডসেটের। সেই কারণে আপনারা এই বিষয়গুলো প্রতিফলিত কখন হয়, যখন সরকার ধর্ম মন্ত্রণালয়ের বা ধর্মীয় ইস্যুর কোনো বিষয়ে প্রয়োজনের জন্য আলেম ওলামাদের সাথে কথা বলতে চায়, তখন সরকারের যে বাংলাদেশের জনগোষ্ঠীর মেইন স্ট্রিমকে যারা প্রেজেন্ট করে তারা দাওয়াত পায় না। কারণ যারা দাওয়াত বিষয়গুলোতে কাজ করে তারা এক মাইন্ডসেটের লোক। এটা আমাদেরকে বুঝতে হবে, এটা সরকারকেও বুঝতে হবে, সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়কেও বুঝতে হবে। কারণ আমরা এই জায়গার মধ্যে যদি এই পার্সিয়ালিটিটা গুলো করি তাহলে জাতি আরেকটা সমস্যার মধ্যে পড়ে যাবে। সুতরাং আমাদেরকে চিন্তা করতে হবে এখানে যত ঘরানা আছে সব ঘরানার পার্সেন্টেজ অনুযায়ী, মানে তাদের সাধারণ জনগণের যে মাইন্ডসেট, সেই মাইন্ডসেটের পার্সেন্টেজ অনুযায়ী আমরা যেন সকল ঘরানার আলেম ওলামাকে সেভাবে ইনভলভ করি আমাদের কাজগুলোর মধ্যে। তাহলে আমাদের এখানে যে দ্বৈততা, আমাদের এখানে যে মত পার্থক্য, আমাদের এখানে যে প্রবলেম, সেই প্রবলেমগুলো অনেকাংশেই সলভ হয়ে যাবে। সুতরাং ভবিষ্যতে আমরা ধর্মীয় ইস্যুগুলাতে, যেমন আমাদের এখন আমি আপনাদেরকে বলতেছি জাতীয় ফতোয়া বোর্ড, এখন জাতীয় ফতোয়া বোর্ডের ইস্যু হবে, এটা ধর্ম মন্ত্রণালয়ের ইস্যু। ধর্ম মন্ত্রণালয়ের মধ্যে ম্যাক্সিমাম লোক কাজ করে এক মাইন্ডসেটের লোক, এটা আমি বলেছি সাধারণ জনগণের হয়তো 20%কে রিপ্রেজেন্ট করে। ওনারা ওখান থেকে লোক গ্রহণ করবেন শুধুমাত্র, বাইরে যাবেন না, ওনাদের বাইরে যাবেন না। এটা যেন না হয়। জাতীয় ফতোয়া বোর্ড যখন হবে তখন সমস্ত গণনার বড় বড় আলেমগণ, শুধুমাত্র আমি যদি ট্রেডিশনালিটি বুঝি, রেশনালিটি না বুঝি, তাও হবে না। যেমন আমি জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে যখন খতিব নির্ধারণ করব, যে কোনো জাতীয় মসজিদে জাতীয় জায়গায় যখন খতিব বা আমি বড় লোকগুলো নির্ধারণ করব, আমার শুধুমাত্র এই এলমে নাহু এলমে সরফ বুঝলে হবে না। যা আজাইদুন রাআইতু যাইদান মারারতু বিজাইদিন, এতটুকুন বুঝলে হবে না। আমার দুনিয়াও বুঝতে হবে, আখিরাতও বুঝতে হবে। আমি মডার্নাইজেশন বুঝতে হবে, মডার্ন মাইন্ডসেট বুঝতে হবে, সেকুলারাইজেশন বুঝতে হবে, সেকুলারিজম বুঝতে হবে। আমি এই জিনিসগুলো যদি না বুঝি তাহলে আমি ধর্মটাকে সেইভাবে প্রেজেন্ট করতে পারবো না। ধর্মটাকে সেভাবে প্রেজেন্ট করতে না পারলে মানুষের মধ্যে, মানুষের অন্তরে ধর্মের ব্যাপারে হেট্রেড তৈরি হবে। আপনারা বুঝতে পেরেছেন? আর আমাদের কিছু এক্সট্রিমিজমের কারণে একজন মানুষ, সম্মানী মানুষ আরেকজন মানুষকে দেখলে উঠে দাঁড়াবে, এটা ধর্মের বিরুদ্ধে না, কিন্তু আমাদের ওই যে এক্সট্রিম মাইন্ডসেটের কারণে, বুঝতে পেরেছেন, আমরা জাতিকে বের করতে পারতেছি না ওই জায়গায়। সমস্ত মিডিয়াগুলো আমরা ওই জায়গার মধ্যে ফোকাস করি এবং মেইন স্ট্রিম সোসাইটির যে বড় বড় আলেম এগুলাকে ডিসরিগার্ড করি। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে ওই নির্দিষ্ট মন্ত্রণালয়গুলোর মধ্যে একই মাইন্ডসেটের লোক গত 15-20 বছর পর্যন্ত নিতে যেখানে একজন লাগবে সেখানে 10 জন নিয়েছি। এটা জাতির জন্য। আমরা এই যে জাতির কথা বলি, ডেমোক্রেসির কথা বলি, গণতন্ত্রের কথা বলি, মানুষের উন্নয়নের কথা বলি, আমরা একটা নির্দিষ্ট মন্ত্রণালয়ে স্বচ্ছতা প্রতিষ্ঠা করতে পারি নাই। আমি জাতিগতভাবে কিভাবে স্বচ্ছতা প্রতিষ্ঠা করব? আপনারা বুঝতে পেরেছেন? এর পরবর্তীতে দেখেন আমরা আমাদের জাতীয় ফতোয়া বোর্ডের সাথে সাথে আরেকটা জাকাত বোর্ড, ঠিক আছে, এই জাকাত বোর্ডকে অনেক বেশি মূল্যায়িত করতে হবে এবং এই জাকাত বোর্ড গঠনের ক্ষেত্রে সমস্ত ঘরানার আলেম উলামা সবার মতামতের সাথে, মতামত নিয়ে, সব জায়গায় যে মতের ঐক্য হবে সেটা না। আমি ABCDE সবার ইন্টারপ্রিটেশন শুনবো। ইন্টারপ্রিটেশন শুনলে আমি তো বুঝতে পারবো যে কোন জায়গার মধ্যে কি আছে, যুক্তির ওয়েটটা বেশি, ঠিক আছে। আলেম ওলামা সব জায়গায় আছে, গ্রহণ করে এক্সপার্টদের রায় নিয়ে গ্রহণ করে আমরা যদি এই জাকাত বোর্ডটাকে আমরা মালয়েশিয়ার কাছ থেকে মডেল নিতে পারি, সৌদি আরব থেকে মডেল নিতে পারি, মিশর থেকে মডেল নিতে পারি, মডেলগুলা নিয়ে ফার্দার ডেভেলপ করে, রিসার্চ করে এই জায়গাটা যদি আমরা করতে পারি, এটা 2 বছর লাগুক, 3 বছর লাগুক, 4 বছর লাগুক, 5 বছর লাগুক, এটার প্রতিক্রিয়া বা ফলাফল কি হবে? ফলাফল আমরা এতটুকুন বলতে পারি, আমাদের ছোট্ট অভিজ্ঞতাতে আমাদের জাতীয় যেই বাজেট, সেই বাজেটের একটা বড় অঙ্ক আমরা জাকাত থেকে তুলে ফেলতে পারবো ইনশাআল্লাহ। তাহলে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের উপর আমাদের যেই নির্ভরতা, সেই নির্ভরতা অনেকাংশে কমে আসবে। স্বাভাবিকভাবে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা IRF যেটাকে বলে, এগুলা থেকে, IMF, এগুলা থেকে যদি আমাদের নির্ভরতা কমে আসে, তাদেরও একটা চিন্তা চেতনা থাকবে, তারাও পুশ করতে চাইবে। এটা আমরা সচেতন থাকলে হচ্ছে। জনগণ যদি আমাদের দুইটা জায়গা, আমাদের সাধারণ জনগণ যারা নন মুসলিম আছেন ওরা ট্যাক্স দেয়। আমি জাস্ট আপনাদের একটু আন্ডারস্ট্যান্ডিং এর জন্য, যেটাকে আপনারা জিজিয়া বলেন, বুঝতে পেরেছেন? তো নন মুসলিম
যারা থাকবে তারা মুসলিম রাষ্ট্রে জিজিয়া দিবে, হ্যাঁ তাদেরকে জিজিয়া দিতে হবে, কিন্তু জিজিয়াকে আপনি যেভাবে প্রেজেন্ট করতেছেন জিজিয়া সেভাবে না। কনটেক্সট থাকে রাষ্ট্রের, মানে একটা হচ্ছে ফাউন্ডেশন পিরিয়ড, ঠিক আছে, আর একটা কনটেক্সচুয়ালাইজ করলে কনটেক্সট বুঝলে আপনি পুরো বিষয়টা বুঝতে পারবেন। তারা যেভাবে জিজিয়া দিচ্ছে মুসলমানরা সেভাবে জাকাত দিচ্ছে, জিজিয়ার চেয়ে তো জাকাতের পার্সেন্টেজ বেশি হচ্ছে, বুঝতে পেরেছেন? যাই হোক, আমি জাস্ট এমনিতে আপনাদের একটা দিলাম যাতে জিনিসগুলা মানে কনসেপচুয়ালি একটা ক্লারিটি মেলে। সুতরাং এই দুইটা জিনিস যদি আমরা করতে পারি, ঠিক আছে, এই রাষ্ট্রের জন্য অনেক উপকার হবে এবং রাষ্ট্রের মূল যে বাজেট, রাষ্ট্রের যে খরচ, সেই খরচটা অনেকাংশে জাকাতের এই ফান্ড থেকে আসবে বলে আমরা মনে করি। এখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই স্পষ্টভাবে আমরা জাকাত কোথায় খরচ করব সেটার একটা ক্যাটাগরিক্যালি, ক্লিয়ারলি, আনএম্বিগুয়াসলি একেবারে পরিষ্কার করে আল্লাহ কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন। আমরা এই পবিত্র কোরআনের এটা সূরা তাওবার আয়াত, ইন্নামাস সাদাকাত লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহ ওয়া ইবনিস সাবিল ফরিদাতুম মিনাল্লাহি ওয়াল্লাহু আলিমুন হাকিম। এখন আসেন, এই জায়গাগুলোতে আমরা বলছি যে আমাদের অনেক গবেষণার রাস্তা রয়ে গেছে। আমার আল্লাহ এখানে 8টা খাত উল্লেখ করেছেন। উলামা ইকরাম ওনারা এই যে ইন্নামাল সাদাকাত লিল ফুকারা, লাম কি অর্থে, ফি কি অর্থে, অনেক ধরনের কথা বলেছেন। আমরা না আলেম না ফকি, তো আমরা ওনাদের ওই জটিলতার ভিতরে আমরা ঢুকতে পারবো না, আমরা ওইটা ওনাদের জন্যই রেখে দিব, ঠিক আছে। আমরা শুধুমাত্র পৃথিবীর ইন্টেলেকচুয়ালের আন্ডারস্ট্যান্ডিং গুলো আপনাদের সাথে শেয়ার করব। আমরা ফিকহি জটিল কঠিন মাসলা মাসাইলের ভিতরে ঢোকার যোগ্যতা আমাদের নাই, যেহেতু আমরা ওই সাবজেক্টকে বিলং করি না। বিলং করি না বলতে আমি ওই সাবজেক্টের লোক না, সুতরাং ওইটার উপর কথা বলতে গেলে ভুল হয়ে যাবে। আমি ওইটার অথরিটিও না। আমি শুধু ইন্টেলেকচুয়ালি কোন কোন জায়গায় এক্সপানশন হতে পারে, ইন্টারপ্রিটেশনের ক্ষেত্রে আরো ডিপ হতে পারে, ঠিক আছে, এবং সেটা অ্যাপ্লিকেবল কিভাবে হবে সেই বিষয়গুলো ইন্টেলেকচুয়ালরা যেভাবে চিন্তা করেন, বড় বড় আলেম মুহাক্কিকগণ, সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করছি। ডক্টর হামিদুল্লাহ আমার সাথে আছেন। আপনারা জানেন পৃথিবী বিখ্যাত বরেণ্য মুহাক্কিক আলেম ছিলেন এবং পৃথিবীর সমস্ত ঘরানার বড় বড় ইন্টেলেকচুয়ালগুলো ওনাকে অনেক বেশি সম্মান করতেন এলমের কারণে। যাই হোক, তাইলে আমাদের এই জাকাত এটার 8টা খাত। প্রথম খাত হচ্ছে ফকির, দ্বিতীয় খাত মিসকিন, তৃতীয় খাত আমেলিন, চতুর্থ খাত মুআল্লাফাতে কুলুবুহুম, পঞ্চম খাত রেকাব, ষষ্ঠ গারিমিন, সপ্তম ফি সাবিলিল্লাহ, অষ্টম ইবনুস সাবিল। এই হচ্ছে 8টা খাত। 8টা খাতের মধ্যে প্রথম এবং দ্বিতীয় ফকির এবং মিসকিন। ফকির এবং মিসকিন আমরা জানি এটা সকলের কাছে আন্ডারস্ট্যান্ডেবল। যাদের কাছে কিছু টাকা আছে কিন্তু সেটা তাদের বেসিক নিডসকে সার্ভ করে না, নাম্বার 1। যাদের কাছে একেবারে টাকা নাই, নিঃস্ব, যাদের উপর মেইনলি আমরা টাকাগুলা খরচ করি, জাকাতের টাকাগুলা মেইনলি আমরা যাদেরকে দেই। আমাদের উলামায়ে কেরাম, আপনারা যদি তফসিরের কিতাব পড়েন দেখবেন ফকির কাকে বলে, মিসকিন কাকে বলে, এটার উপর বিশাল একটা আলোচনা আছে। আমরা যখন পড়তাম আমাদের উলামায়ে কেরাম ও আসাতেজা ফকির মিসকিন কাকে বলে এটা অনেকক্ষণ আলোচনা করতে মুফাসসিরিনরা এটা করেছেন। এত বিশদভাবে কেন করেছেন আমি জানি না, হয়তো তখন সেটা প্রয়োজন ছিল, কিন্তু ফকির এবং মিসকিন কারা সেটা বোঝার জন্য আমার মনে হয় অত তত্ত্বপত্রের দরকার নাই। কিন্তু ওনারা যেটা করে গেছেন সেটা আমাদের উপর এহসান হয়েছে, নতুবা আমরা জটিলতার মধ্যে পড়ে যেতাম। আল্লাহ ওনাদেরকে জাযায়ে খের দান করুক। আচ্ছা, ফকির এবং মিসকিনের ক্ষেত্রে যেমন এটা কি মানে মুসলমানদের জাকাতটা শুধু আমরা মুসলমানদের জন্য ব্যয় করব? এটা একটা বড় কথা। কারণ আপনি জাকাত ফান্ড যখন করবেন, মুসলমানদের ব্যবসায়ীরা যখন জাকাত দিবে, তো আমাদের এখানে নন মুসলিম যারা আছে তাদের উপর কি আপনি এই বোর্ডের এই টাকাগুলো খরচ করতে পারবেন? এটা একটা বড় প্রশ্ন।
ওলামায়ে কেরামের মধ্যে অনেকেই বলেছেন পারবেন না, মুসলমানদের জন্যই খরচ করতে হবে। কিন্তু অসংখ্য ওলামায়ে কেরাম, বড় বড় স্কলারগণ, ওনারা বেশ কিছু এক্সাম্পল দিয়ে ওনারা বলেছেন না, জাকাতের বা মুসলমানদের যে বাইতুল মাল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জমানায় এই যে বাইতুল মাল বলি, কোষাগার, এটা তো মেইনলি জাকাতের টাকা দিয়েই ভরত। জাকাত, গনিমত, সাদকা। সামটাইমস রাষ্ট্রের খরচ বেড়ে গেছে, রাষ্ট্র দাঁড়ি বা স্পেশাল একটা ট্যাক্সেশন করেছে, সেটাও হয়েছে বিভিন্ন সময়ে, বাট সেটা অনেক কম। রাষ্ট্রের কোষাগার যেটা ন্যাশনাল রিসোর্স, আমাদের মূল টাকা, বাইতুল মালের মূল টাকা হচ্ছে জাকাত ফান্ড থেকে যাওয়া। যেমন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কালের একটা এক্সাম্পল দেন, যে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কালে এখানে আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, এই ইস্যুগুলার উপরে উলামায়ে কেরাম অসংখ্য কিতাব লিখেছেন, ঠিক আছে? যেমন আপনারা আল আহকাম আস সুলতানিয়া আছে, ইমাম আবু ইয়ালা আল ফাররা, ঠিক আছে? কিতাবুল খেরাজ আছে, কিতাবুল আমওয়াল আছে। এই কিতাবগুলো আমাদের এখানে আমরা সেই অর্থে অধ্যয়ন করি না, বা আমাদের লাইব্রেরিগুলোর মধ্যে আমরা কিতাবগুলো রাখি না, ঠিক আছে? কিন্তু এই কিতাবগুলো আমাদের জন্য অসম্ভব গুরুত্বপূর্ণ। এই যারা এই বিষয়গুলো জানতে চায় তাদের জন্য অসম্ভব গুরুত্বপূর্ণ এই কিতাবগুলা, ঠিক আছে? আমি ওই জায়গার মধ্যে না গিয়ে সরাসরি, মাশাআল্লাহ। আচ্ছা, এখন ওই কিতাবগুলোর মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরেন মক্কা শরীফ থাকতে আমার নবী খরচগুলা কিভাবে সামলাতেন, আমার নবীর পার্সোনাল খরচ না, পার্সোনাল খরচগুলো বিস্তারিতভাবে সেই কিতাবগুলোর মধ্যে আসে নাই। অর্থাৎ ডক্টর হামিদুল্লাহ বলেছেন যে এটা মানে এই বিষয়গুলো কাভার আপ করা হয়নি। যেমন আমার নবী মক্কা শরীফে থাকাকালীন আমার নবীর খরচ, মদিনা শরীফ গিয়েছে, মদিনা শরীফের খরচ, আমার নবীর যে ব্যক্তিগত খরচ, আমার নবীর খাতগুলা কি কি ছিল, আপনারা ইচ্ছে করলে ডক্টর হামিদুল্লাহকে পড়তে পারেন, চমৎকার করে উনি উল্লেখ করেছেন যে খাতগুলা কিভাবে ডেভেলপ করেছে, ব্যবসা কিভাবে ডেভেলপ করেছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মদিনা শরীফের মধ্যে যারা থাকতেন তাদের খরচ বরচ। আচ্ছা, এরপরে মদিনা শরীফে যখন রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে, রাষ্ট্রের খরচ বরচ, ঠিক আছে? তো এখানে এই সমস্ত কিতাবের মধ্যে, কিতাবুল খেরাজ থেকে শুরু করে অন্যান্য কিতাবের মধ্যে, আমওয়ালের মধ্যে এসছে, হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কালে এক ইহুদি রাস্তার মধ্যে ভিক্ষা করছিল। আমার যতটুকু মনে পড়ছে অন্যান্য তফসিরের কিতাবের মধ্যে এসছে, ইবনে কাসিরের মধ্যে এসছে। তো হযরতে ফারুক আজম জিজ্ঞেস করেছিলেন যে আপনি ভিক্ষা করছেন কেন? এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। বলে ভিক্ষা করছি কারণ রাষ্ট্রকে আমাকে ট্যাক্স দিতে হয়, আমি বয়সের কারণে এখন আর ইনকাম করতে পারি না, আনএবল টু আর্ন, রাষ্ট্রকে ট্যাক্স দিতে হয়, এখন আমি রাষ্ট্রের ট্যাক্সগুলো কোত্থেকে জোগাড় করব? বাধ্য হয়ে আমি ভিক্ষা করছি। সাথে সাথে উনি ওনাকে নিয়ে বাইতুল মাল সেখানে গেলেন, যিনি কোষাধ্যক্ষ ছিলেন বা ট্রেজারি বোর্ডে যিনি কাজ করতেছিলেন, তাকে হুকুম দিয়েছেন যে ওনাকে সহযোগিতা করো, তার ট্যাক্স মাফ করে দাও, এবং এরকম নন মুসলিম যারা ইনকাম উপার্জন অক্ষম আছে তাদেরকে ভাতার ব্যবস্থা করো। তাইলে আমরা এখান থেকে কি পেলাম? এই যে এই জায়গাগুলো গবেষণার দাবি রাখে। তাইলে আমরা যে বৃদ্ধ ভাতা দিচ্ছি, তাইলে আমাদের রাষ্ট্র, সরকার প্রধান ইচ্ছে করলে জাকাতের টাকাগুলো ন্যাশনালি কালেক্ট করে এই যে আমরা বৃদ্ধ ভাতা দিচ্ছি, আমাদের এখানে একটা বড় ট্রমা হচ্ছে, সেটা সরকারের সমস্ত মানুষগুলো জানেন, এবং এই জিনিসগুলো নিয়ে আমাদের চিন্তা করা উচিত। হঠাৎ করে স্বামী মারা গেছে, বেচারির দুইটা সন্তান, অল্প বয়স, এটা এক দুইটা না, আমরা কিছু কাজ করি, এই ধরনের অনেক পরিবারকে আমরা মাসিক হারে কিছু টাকা দেই, 4-5 হাজার টাকা, এরকম অনেক পরিবারে আমরা কাজ করি। আমরা তো আমাদের ইয়া তো সীমিত, কিন্তু এরকম পরিবারের সংখ্যা অসংখ্য, অগণিত। তো রাষ্ট্র একটা হচ্ছে বিধবা ভাতা, বৃদ্ধ ভাতা,
বা উপার্জন অক্ষম যারা, এই যে জাকাত ফান্ড থেকে এই জায়গাগুলোর মধ্যে কাভার আপ করতে পারে। যেমন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে গেলেন, হুকুম দিয়েছেন, এখান থেকে নন মুসলিমকে ভাতা দেওয়া শুরু হয়েছে। তাইলে আমরা যে বৃদ্ধ ভাতা দেই সেটা শুরুটা করেছেন হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটার উপর ভিত্তি করে উলামায়ে কেরাম বলছেন যে এই ফকির এবং মিসকিন এই দুইটা যে খাত, এই দুই খাতের নন মুসলিমও যদি ফকির মিসকিন হয় সেই জায়গায় জাকাতের অর্থ রাষ্ট্র ব্যয় করতে পারবে। বুঝতে পেরেছেন? নাজায়েজ বলার আলেমও আছেন, কিন্তু আপনি যারা জায়েজ বলেছেন তাদের দলিলটা স্ট্রং। কিসের উপর ভিত্তি করে? কারণ আমাদের এখানে তো শুধুমাত্র দলিলের কথা না, আমাদের এখানে আমার নবীর জমানা আছে, সাহাবায়ে কেরামের জমানা আছে, তাবেঈনের জমানা আছে, উমাইয়ার পিরিয়ড আছে, আব্বাসির পিরিয়ড আছে, তুর্কিশ পিরিয়ড আছে। এই সমস্ত পিরিয়ডের মধ্যে মুসলিম কান্ট্রিতে নন মুসলিম তো অবশ্যই ছিল, নন মুসলিম অবশ্যই ছিল। তো বাইতুল মাল থেকে যখন রাস্তা তৈরি করা হয়েছে, তো রাস্তার মধ্যে কি আমরা লিখে দিয়েছি যে এই রাস্তায় চলতে পারবে শুধু মুসলমানগণ, যেহেতু এটা বাইতুল মালের টাকা থেকে করা হয়েছে এবং বাইতুল মালের টাকাগুলো জাকাতের টাকা। স্কুল প্রতিষ্ঠা করা হয়েছে, মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছে, হসপিটাল প্রতিষ্ঠা করা হয়েছে, তা আমরা কি লিখে দিতে পেরেছি যে এগুলা এখানে শুধুমাত্র মুসলমান থাকবে? না, সেটা করা হয় নাই কোনোদিন। আমার নবী নন মুসলিম থেকে ধারও নিয়েছেন, নন মুসলিম থেকে ধার নিয়েছেন, ধার নিতেন, বুঝতে পেরেছেন, আবার ফেরত দিয়ে দিতেন। তাইলে নন মুসলিম থেকে ধার নেওয়া মানে কি তার টাকা দিয়ে আমি বেনিফিটেড হই নাই? সব এই জন্য আমাদের মনটা একটু আমরা বড় করি। আমরা এখন কি করি, শরীয়তের মাসলা মাসাইল নিয়ে যখন কোনো দ্বিমত পোষণ করি, হাসান দৌড়েই নেই যে এটা আকীদার বড় একটা খেলা হয়ে গেছে, দেও ফাতুয়া, মুসলমান থেকে খারিজ হয়ে গেছে, এরকম না। বুঝতে পেরেছেন? আচ্ছা, এই আমরা দীর্ঘ সময় নিতে পারতেছি না। ফকির মিসকিনের পরে তৃতীয় যেটা আল আমেলিনা আলাইহা, আল আমেলিনা আলাইহা যদি আপনারা দেখেন, এটা হচ্ছে মানে টোটাল সোল অ্যাডমিনিস্ট্রেশন অফ জাকাত বোর্ড। সরকার হয়তো প্রশ্ন করতে পারে, এই জাকাত বোর্ডের এত বড় বোর্ডের টাকা পয়সা আমরা কোত্থেকে দেব? কোথাও দিতে হবে না, এটা জাকাতের ফান্ড থেকে দিতে পারবেন। অর্থাৎ ওয়াল আমেলিনা আলাইহা হচ্ছে সোল অ্যাডমিনিস্ট্রেশন অফ জাকাত বোর্ড। যারা জাকাত কালেক্ট করে, জাকাতের হিসাবগুলো মেনটেন করে, ডাটাবেস তৈরি করে, ডিস্ট্রিবিউশনে সহযোগিতা করে, অর্থাৎ অফিসিয়াল সমস্ত খরচগুলো আপনি কোত্থেকে দিবেন? জাকাত ফান্ড থেকে। আমাদের এখানে আমরা মনে করি না 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 না, এটা কি ধরনের, যেমন আমাদের ওখানে মাদ্রাসার জন্য যারা চাঁদা তুলে, আমরাই বলি যে না, ওনাকে চাঁদাটা দিও না। কেন? ওনাকে চাঁদা দিলে উনি 15% রেখে দিবেন। আল্লাহ ওনাকে 15% দিয়েছেন, আপনি আর আমি কষ্ট করে ওনাকে বঞ্চিত করার কোনো প্রয়োজন আছে? কোন সরাসরি দিয়ে দেন না। জাকাতের টাকা আমার আল্লাহ ওই গরিব ফান্ডের জন্য যেভাবে রেখেছেন, অনুরূপ ভাবে যিনি এই টাকা কালেক্ট করেন তার জন্য রেখেছেন। তাহলে জাকাতের 8টা খাতের মধ্যে তৃতীয় খাত, এটাও অনেক মানে যারা জাকাত ফান্ড সরকার গ্রহণ করতে চাইলে, বোর্ড গঠন করতে চাইলে এই টোটাল খরচটা সরকারের নিজের ফান্ড থেকে দিতে হবে। এটা জাকাত ফান্ড থেকে সরকার পরিচালনা করতে পারবে, কারণ এটা আমার আল্লাহ জাকাতের খাত এভাবে নির্ধারণ করেছেন। তাইলে এটা হচ্ছে সোল অ্যাডমিনিস্ট্রেশন, কালেকশন, ডিস্ট্রিবিউশন, মেইনটেইনিং, ডাটাবেস তৈরি, এভরিথিং, পুরো অফিস মেইনটেইন হবে জাকাতের টাকা দিয়ে, ট্যাক্সেশনের টাকা দিয়ে। আচ্ছা, এর পরবর্তীতে আমরা চতুর্থ খাত, এটা খুবই গুরুত্বপূর্ণ, ওয়াল মুআল্লাফাতে কুলুবুহুম, এটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, জাকাত ফান্ড মানে যখন আমেলিন জাকাত কালেক্ট করা, সেই অফিসের মধ্যে কি নন মুসলিম কাজ করতে পারবে? জি, উনি যদি ওই বিষয়ের এক্সপার্ট হন কাজ করতে পারবে। কাজ করার, এটা আমি বলছি না, উলামায়ে কেরাম বলতেছেন, আমি তার এগুলা বলতে পারবো না। ঠিক আছে, জায়েজ কোনটা না জায়েজ এটা আপনারা সিদ্ধান্ত নেবেন। আমি শুধুমাত্র আমার জিনিসগুলা আপনারা যারা আছেন আপনাদের মাধ্যমে জাতির কাছে ডেট লকটা ভেঙে দিতে চাচ্ছি। একটা ডেট লক তৈরি হয়েছে, মানে একটা নির্দিষ্ট আন্ডারস্ট্যান্ডিং, এটার বাইরে আর কোনো আন্ডারস্ট্যান্ডিং নেই, সেরকম না। আমি চাচ্ছি এটা ভাঙুক, এটা নিয়ে উলামায়ে কেরাম কথা বলুক, গবেষণা হোক, বিরুদ্ধে বলুক, পক্ষে বলুক, দলিল দিয়ে কথা বলেন, হাতির দলিল, দ্যাটস ইট। কেউ ইমোশন ব্যবহার করার কোনো প্রয়োজন নাই, যেটাই বলবেন দলিলের সাথে বলবেন।
দলিল যখন কথা বলবে তখন আর আপনাকে কথা বলতে হয় না, বুঝতে পেরেছেন? এবং আপনি যেটা বলবেন সেটা যেন হরফে আখের না হয়, ঠিক আছে? হরফে আখের হচ্ছে আমার নবীরটা অথবা আল্লাহটা, বাকি সবার হরফের উপর কথা হয়, কথা হইতে পারে, কথা হইতে পারে। আচ্ছা, এর পরবর্তীতে ওয়াল মুআল্লাফাতে কুলুবুহুম, মুআল্লাফাতে কুলুবুহুমের ক্ষেত্রে আল আহকামুস সুলতানিয়ার মধ্যে ইমাম আবু ইয়ালা আল ফাররা এই বিষয়টা ডক্টর হামিদুল্লাহ উল্লেখ করেছেন। মুআল্লাফাতে কুলুবুহুম মানে যাদের অন্তর জয় করা প্রয়োজন, যাদের অন্তর জয় করা প্রয়োজন, ওই সমস্ত নন মুসলিম যারা ইন্টেন্স হেট্রেট রাখে মুসলমানদের জন্য, যাদের ভিতরে ইন্টেন্স হেট্রেট, অসম্ভব দুশ্মনী রাখে। তো উনি তো দীর্ঘ আলোচনা করেছেন, আমার কাছে এখন সময় নেই। তাইলে আপনি নন মুসলিমের ক্ষেত্রে যখন দেখবেন এটা ওনাকে, এই দেশকে, এই ব্যক্তিকে, এই সোসাইটিকে অর্থনৈতিক সহযোগিতা করলে তারা ইসলাম গ্রহণ করবে, নাম্বার ওয়ান। অর্থনৈতিক সহযোগিতা করলে তারা দুশ্মনীটা কমিয়ে আনবে। এটা আপনারা আন্তর্জাতিক পর্যায়ে চিন্তা করে দেখেন। এটা শুধুমাত্র আমাদের এই দুই বাড়ির মধ্যে, 3 বাড়ির মধ্যে খরচ করার কথা আমার নবী বলেন নাই, আল্লাহ বলেন নাই। আন্তর্জাতিক পর্যায়ে যদি আপনি দেখেন আপনার নেইবারিং কান্ট্রি বা অন্যান্য দেশ আপনার সাথে চরম দুশ্মনী পোষণ করে এবং তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করলে এই দুশ্মনী কিছুটা কমে আসবে, জাকাতের টাকা দিতে পারবেন। তারা ইসলাম গ্রহণ করবে, জাকাতের টাকা দিতে পারবেন। তাদেরকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করলে তাদের স্থানীয় লোক, তাদের রাষ্ট্রের লোক, দেশের লোক ইসলামের প্রতি আগ্রহ প্রকাশ করবে, আগ্রহটা বেড়ে যাবে। আপনি জাকাতের টাকা ব্যয় করতে পারবেন, ন্যাশনালি, ইন্টারন্যাশনালি। জাকাতের এটা চতুর্থ খাত। হযরতে উলামায়ে কেরাম এটাকে বিভিন্নভাবে একেবারে ওয়ান আফটার অ্যানাদার ইন্টারপ্রেট করেছেন। আল আহকামুস সুলতানিয়ার মধ্যে ইমাম আবু ইয়ালা আল ফাররা করেছেন, আল মাওয়ারদি করেছেন। হ্যাঁ, যাদেরকে জাকাতের টাকা দিলে তারা ইসলামের প্রতি আকৃষ্ট হবে, যাদেরকে যদি জাকাতের টাকা দেওয়া হয় ওরা মুসলমানদেরকে ক্ষতি করা থেকে নিজেদেরকে বিরত রাখবে, ঠিক আছে? যুদ্ধ থেকে বিরত থাকবে, যুদ্ধ করা থেকে, এটাকে আবার আপনারা ইন্টারন্যাশনালি ইন্টারপ্রেট করেন। যুদ্ধ করা থেকে বিরত থাকবে, হ্যাঁ, এক্সপোর্ট ইম্পোর্টে সহযোগিতা করবে, মানে আমাদের উপর ট্যারিফ লাগাবে না, আমাদের অতিরিক্ত ট্যাক্স আদায় করে আমাদের অর্থনীতিকে ধ্বংস করবে না। অর্থাৎ আন্তর্জাতিকভাবে যত ষড়যন্ত্রের আমরা শিকার হই, ঠিক আছে, সেই টাকাটা ইচ্ছে করলে আপনি আপনার যেই সিকিউরিটি আছে, আপনার যেই সিক্রেট সার্ভিস আছে, যেটাকে আপনারা আমাদের যেমন ডিজিএফআই বলি না, ডিজিএফআই, তো ডিজিএফআই এই টাকাটা আন্তর্জাতিক বিশ্বের নন মুসলিম যে দেশগুলো আমাদেরকে ক্ষতি করতে চায় বিভিন্নভাবে, তাদের সাথে একটা সম্পর্ক স্থাপন করে এই ফান্ড থেকে ওখানেও টাকা খরচ করতে পারবে। এটা আল্লাহ বরাদ্দ করে দিয়েছেন, আমি আপনি ইচ্ছে করলে মাইনাস করতে পারবো। আমি চাইতেছি যে এই জায়গাগুলো আপনারা একটু খুলেন, আপনাদের মাধ্যমে এটা প্রসার হোক, একটা সচেতনতার তৈরি হোক। আমরা বুঝি জাকাতটা আসলে কি। আমরা মনে করি বড় এহসান করে ফেলেছি আপনাকে জাকাতের টাকা দিয়ে, না, কেউ এহসান করি নাই। এটা আমার আল্লাহ আমার মালের উপরে বলেছেন, আমার উপর ফরজ করে দিয়েছেন, ট্যাক্স আদায় করেছি, আমি ট্যাক্স আদায় করেছি। গভর্নমেন্ট যেমন এইরকম আপনার গলায় হাত দিয়ে, আপনার পেটে হাত দিয়ে ট্যাক্সের টাকাগুলো আদায় করে নেয়, সেটা সেই ধরনের ট্যাক্সের টাকা আমার আল্লাহ আদায় করছেন আপনার কাছ থেকে। এটা কোনো এহসান না। আপনি যে লাইন ধরিয়ে গরিব মানুষকে একটা শাড়ি, একটা, এগুলা ধোঁকাবাজি। আপনি মূল জাকাত দেখেন আর ওই লাইনটা আপনি মাথার মধ্যে আনেন, এই মূল জাকাতটা দেখেন আপনি, ঠিক আছে? আচ্ছা, ওয়াল মুআল্লাফাতে কুলুবুহুম, অথবা আপনি জানেন টাকা খরচ করলে তারা ইসলাম গ্রহণ করবে। সে ইসলাম গ্রহণ না করুক, তার এলাকার লোকজন, তার দেশের লোকজন, রাষ্ট্রের লোকজন ইসলামের প্রতি আকৃষ্ট হবে। এই জায়গাগুলোর ক্ষেত্রে আপনি জাকাতের টাকা নন মুসলিমের জন্য খরচ করবেন সরাসরি। তাইলে আপনি কোথাও কিন্তু নন মুসলিম বাদ যাচ্ছে না, কারণ আপনি তো একটা রাষ্ট্র, আপনার রাষ্ট্রের মধ্যে সব ধরনের লোক থাকবে। যদি আমার নবী করতেন যে আমার রাষ্ট্র থেকে সমস্ত নন মুসলিমকে বিদায় করে দাও, আবু বকর সিদ্দিক করতেন, ফারুক আজম করতেন, উমাইয়ার সময় করতো, আব্বাসির সময় করতো, বলতে পারতেন।
কিন্তু আমার নবী বলছেন ওয়াল্লাহি লা ইউমিন, আল্লাহর কসম সেই ব্যক্তি মুমিন না যার অত্যাচার থেকে তার প্রতিবেশী নিরাপদ না। যাই হোক, ওইটা আমার সাবজেক্ট না আজকে, জাস্ট আমরা যেমন এটা বিখ্যাত হাদিস তিরমিজি শরীফের মধ্যে এসছে, হযরত সাফওয়ান বিন উমাইয়া বলছেন ক্বালা আতানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা হুনাইন ওয়া ইন্নাহু লা আবগাদুল খালকি ইলাইয়া। হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইনের দিন আমাকে সম্পদ দিতে আছেন। হায় হায় হায়, সেদিন পর্যন্ত উনি আমার কাছে সবচেয়ে অপছন্দের মানুষ ছিলেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সাফওয়ান বলছেন, সাফওয়ান বিন উমাইয়া, কিন্তু আমাকে সম্পদ দিয়েছেন দিয়েছেন দিয়েছেন, এমন ভাবে দিয়েছেন ফামাজালা ইউতিনি হাত্তা ইন্নাহু লা আহাব্বুল খালকি ইলাইয়া। উনি এমন ভাবে আমাকে দিয়েছেন, শেষ পর্যন্ত আমি এত খুশি হয়েছি, তিনি হয়ে গেছেন আমার জীবনের সবচেয়ে পছন্দের লোক। আল মুআল্লাফাতে কুলুবুহুম। দেখছেন মানুষের পরিবর্তনটা। হে এক ব্যক্তি এসেছে, ইয়া রাসূলুল্লাহ, শুনেছি আপনি অনেক বেশি জেনারেস, দেখে আমাকে এই আপনার এই পাহাড়ের পাদদেশে ছাগল, এত বড় ছাগলের পাল আমাকে দিয়ে দিতে পারবেন? যাও, দিয়ে দিলাম তোমাকে। সে বলতেছেন, আপনি আমাকে বলতেছেন আমি দিয়ে দিয়েছেন? আমার নবী বলেছে দিয়ে দিলাম। সে পুরা পাল সম্পদের ওই ছাগলের পাল নিয়ে তার ট্রাইবের কাছে আস্তে আস্তে চিল্লাইয়া সে বলতেছে, হে মানুষ, ইসলাম কবুল করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে দান করেন, গরিবের কার কোনো কি নাই, চিন্তা নাই। আপনারা বুঝতে পেরেছেন? ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পদ, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্পদ, আবু বকর সিদ্দিকের সম্পদ যদি এই ধর্মে ব্যয় করা না হতো, হয়তো আমার নবী অতি স্বল্প সময়ে যেই ফলাফল পেয়েছেন সেটা হয়তো নাও পেতে পারতেন। সুতরাং সম্পদ আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। যারাই শুনছেন, প্রত্যেক ব্যক্তি জীবনে একবার হলো ব্যবসা করার চেষ্টা করবেন। চাকরি আমাদের কাজ না, ব্যবসা আমাদের কাজ। আমার নবী আমাদেরকে ব্যবসা করা শিখিয়েছেন। আপনি ব্যবসা না করলে প্রতিষ্ঠিত হতে পারবেন না। প্রতিষ্ঠিত না হলে আপনি সমাজের জন্য কাজ করতে পারবেন না, আত্মীয় স্বজনকে মদত করতে পারবেন না। যারা আপনারা ব্যবসা পারেন, ব্যবসা বোঝেন, 2-4 জন মিলে তাদেরকে ইনভেস্ট করেন, তারা ব্যবসা করুক। রাষ্ট্রের মাল থেকে, আচ্ছা আরো নিচের দিকে যাচ্ছি, অফির রিকাব, এটা চমৎকার বিষয়। অফির রিকাব, আপনি তৎকালীন যুগে দাস প্রথা ছিল, দাসদেরকে রিলিজ করার জন্য আমার নবী হুকুম দিয়েছেন। তো এটা শুধুমাত্র উলামায়ে কেরাম কিতাবগুলোর মধ্যে উল্লেখ করেছেন, কিতাবুল খেরাজ, আমওয়াল, এই মানে এই সাবজেক্টের যেই কিতাবগুলা, সেই কিতাবগুলোর মধ্যে উল্লেখিত হয়েছে। কি অফির রেকাবের ক্ষেত্রে ইবনে তাবাকাত ইবনে সাদের একটা বর্ণনা দিয়ে বলছেন যে হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ওনার বিভিন্ন গভর্নরকে চিঠি দিয়ে বলেছেন যে আমার রাষ্ট্রের যেই লোক, মুসলিম নন মুসলিম, যারা অন্য দেশে অ্যারেস্টেড জেলে আছে, যেমন বাংলাদেশের লোক সৌদি জেলে আছে, বাংলাদেশের লোক আমেরিকান জেলে আছে, বুঝতে পেরেছেন? হযরত ওমর ইবনে আব্দুল আজিজ বলেছেন তাদেরকে যেন শত্রুদের বন্দী হওয়া প্রজাদেরকে কি করে রাষ্ট্রীয় কোষাগার থেকে অর্থ ব্যয় করে তাদেরকে যেন ছাড়িয়ে আনার উদ্যোগ গ্রহণ করা হয়। এই উদ্যোগ গ্রহণ করার জন্য ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার গভর্নরদেরকে চিঠি দিয়েছেন, যে চিঠি তাবাকাত ইবনে সাদের মধ্যে উল্লেখ করা হয়েছে। এই কথা আবার বলছেন বিশ্ব বরেণ্য একজন মুহাক্কিক আলেম শেখ হামিদুল্লাহ সহ অন্যান্য উলামায়ে কেরাম। তাহলে রিকাবের ক্ষেত্রে, রিকাব তো স্বাভাবিকভাবে দাস প্রথা। হ্যাঁ, আপনার যদি সোসাইটির মধ্যে কেউ দাস থাকে তাকে রিলিজ করেন যাকাতের অর্থ থেকে, এটা। এরপর এটার মধ্যে ইন্টারপ্রিটেশন এসেছে, ব্যাখ্যা বিশ্লেষণ বেড়েছে, এক্সপানশন হয়েছে, এক্সটেনশন হয়েছে। এই এক্সটেনশনটা এখন বন্ধ হয়ে গেছে। এখন আমরা আমাদের বিষয়গুলা নিয়ে, লেস ইম্পর্টেন্ট বিষয়গুলা নিয়ে পড়ে থাকি। মূল জায়গা যেগুলা, সেগুলোর মধ্যে উন্নয়ন হচ্ছে না। নতুবা পৃথিবীর জন্য আলাদা একটা সিস্টেম আমরা অ্যাপ্লাই করতে পারতাম। আমি বাংলাদেশের সম্মানিত বাংলাদেশ সরকারকে অনুরোধ করব, এই জাতীয় যাকাত বোর্ড যদি এফেক্টিভলি আমরা সেটাকে এস্টাবলিশ করতে পারি, পুরা পৃথিবী সেটাকে মডেল হিসেবে গ্রহণ করবে এবং এক সময় সেটা আসবে বাংলাদেশি মডেল। আমি চাচ্ছি সেই জিনিসগুলো আসুক।
এবং জাকাতের মতো একটা আজিম জিনিস থাকার পরেও আমাদের এখানে দারিদ্রতা থাকার কথা না, দারিদ্র বিমোচন হয়ে যাওয়ার কথা। ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কালে এই বিষয়গুলোর প্রপার ডিস্ট্রিবিউশনের কারণে তখন নাকি জাকাত নেওয়ার লোক খুঁজে পাওয়া যেত না। সেই সময়ে এত কম রিসোর্সের মধ্যে তো আমরাও যদি এখন আমরাও বিশ্বাস করি এবং ইয়াকিন রাখি, বাংলাদেশ সরকার যদি এটাকে উদ্যোগ গ্রহণ করে প্রপার সমস্ত উলামায়ে কেরামের কাছ থেকে, এখানে বড় বড় আলেম বিভিন্ন মাদ্রাসার মধ্যে রয়ে গেছে, সরকারকে এটা বুঝতে হবে। শুধুমাত্র আমরা যারা ফেসবুকে পরিচিত, হ্যাঁ, আমরা যে বিষয়ে অনেক এক্সপার্ট তা না, আমাদেরকে প্রডিউস করা অনেক বড় বড় আলেম, ভালো ভালো উপদেশ দেওয়ার মতো আলেম বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে রয়ে গেছে। এগুলাকে কালেক্ট করে আমরা একটা জাতীয়, যেভাবে জাতীয় রাজস্ব বোর্ড আছে ঠিক সেভাবে জাতীয় জাকাত বোর্ড গঠন করা হোক। রেকাব, যাই হোক, সময় যেহেতু সংক্ষিপ্ত, আমরা শেষ করতে হবে দ্রুততার সাথে। আপনাদের ওখানে অনেক সময় হয়ে গেছে, আমি আমার টাইমটা চিন্তা করতেছি, এই জন্য আপনাদের ওখানে বোধহয় 12টা হয়ে গেছে। এরপরে ষষ্ঠ খাত যেটা ডেটর্স, আল-গারেমিন। আল-গারেমিন বড় ব্যবসায়ী, দেখেন আপনি, বড় ব্যবসায়ী লস করেছে, ক্রিপ্টোকারেন্সি করতো, $1 মিলিয়ন ব্যবসা, এক নাইটের মধ্যে ঘুম থেকে উঠতে উঠতে $1 মিলিয়ন নাই হয়ে গেছে, $1 মিলিয়ন নাই হয়ে গেছে। এই জন্য ইহুদিরা এই ক্রিপ্টোকারেন্সি ব্যবসার মধ্যে আসে না। ইহুদিরা ব্যবসা কোনটা করে জানেন? যেই ব্যবসা রাতে রাতে আপনাকে ধনী করবে না, রাতে রাতে আপনাকে গরিব করবে না, সেই ব্যবসার মধ্যে ইহুদিরা আসে না। ইহুদিদের মেইন ফাইন্যান্স ওরা কিসে করে জানেন? মেইন ফাইন্যান্স ইহুদিরা করে রিয়েল এস্টেটে। রিয়েল এস্টেট, বুঝতে পেরেছেন? যেটা উঠতেও সময় লাগে, যাইতেও সময় লাগে। এবং পুরো আমেরিকার রিয়েল এস্টেট কন্ট্রোল করে ইহুদিরা। এটা $1 মিলিয়ন, $2 মিলিয়ন, $3 মিলিয়ন বিষয় না, $1 বিলিয়ন বিষয়, $1 ট্রিলিয়ন বিষয়। এই জন্য ক্রিপ্টোকারেন্সিতে আমাদের ছোট বড় অনেক ব্যবসায়ী ক্ষতির সম্মুখীন। কারো $1 লাখ, কারো $2 লাখ, কারো $1 মিলিয়ন রাতের মধ্যে চলে গেছে। যাই হোক, ওইটা তো বিষয় না। গারেমিন, তাইলে এই $1 মিলিয়ন ব্যবসায়ী রাতের মধ্যে গরিব হয়ে গেছে। জাকাত বোর্ড বা আপনি ইচ্ছে করলে তাকে অবশ্যই জাকাত দিতে পারবেন। সে কিন্তু গরিব না, আপনি তাকে জাকাত কেন দিচ্ছেন না? কারণ তার ঘর তো 2 তলা, তার তো গাড়ি আছে। দেখছেন, আমি জাস্ট চাচ্ছি যে জিনিসগুলো এক্সপান্ড করুক। আমার আল্লাহ বলছেন ওয়াল গারিমিন, এবং উলামায়ে কেরাম এটার উপর অনেক ডিসকাশন করেছেন। আকস্মিকভাবে টাকা শেষ হয়ে গেছে। যেমন করতো, এই শিপ ব্রেকিং করতো, শিপ নিয়ে এসছে, ব্যাংক ফাইন্যান্স করেছে, 10 কোটি টাকা শিপ, বাসায় ঢুকতে ঢুকতে, বাংলাদেশে ঢুকতে ঢুকতে 2 কোটি টাকা হয়ে গেছে, 8 কোটি টাকা হাওয়া। সকালের রাজা বিকেল হতে হতে কি হয়ে গেছে? ফকির মিসকিন হয়ে গেছে। তাইলে জাকাত বোর্ড এগুলা খারাপ কিছু না, উনি আজকে পড়ে গেছে, কালকে উঠবেন। ওয়াল গারেমিন, এই জন্য হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কালে উনি কি করতেন? উনি সরকারের বাইতুল মাল থেকে এই খাতগুলার মধ্যে ঋণ দান করতেন, ঋণ, সুদবিহীন ঋণ। খুদ হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ঋণ গ্রহণ করতেন বাইতুল মাল থেকে। হায় হায়, টাকা তো সেরকম নিত না। শুনেছেন কোনদিন সরকার প্রধানের টাকা শর্ট পড়ে গেছে? হায় হায়, বাংলাদেশ ব্যাংক, সরকার প্রধান নিজের সার্ভাইভাল, রুয়ে জমিনের মধ্যে আপনি এগুলার কোনো এক্সাম্পল পাবেন না। সেই মুসলমানগুলার নামতে নামতে এই জায়গায় নামছে, যারা দুধের মধ্যে মিশ্রণ করে। সেই মুসলমান ফারুক আজমকে যদি আল্লাহ সুযোগ দিতেন 1 মাসের জন্য পৃথিবীতে আবার আসতে, আমার মনে হয় 80% মুসলমানদের গলা কেটে ফেলতেন উনি। নন মুসলিম না, 80% মুসলমানের গলা কেটে ফেলতেন। সেই পরিমাণ মিশ্রণ, দুর্নীতির সাথে আমরা জড়িত। মুখে দাড়ি, মাথার মধ্যে এত বড় কালো দাগ, দুর্নীতি করে। আমার বাবা হোক, চাচা হোক, দাদা হোক, মামা হোক, বন্ধু বান্ধবদের মধ্যে দেখেন, আমরা অ্যাপ্রিসিয়েট করি। সোসাইটির মধ্যে সে খারাপ লোক জানি, সে করাপশন করে জানি, তবু মসজিদের সভাপতি বানাই তাকে, মাহফিলের প্রধান অতিথি সে। ঘৃণা হয়।
সুতরাং এই দুর্নীতি যদি বন্ধ না হয়, বাংলাদেশকে আমরা গরিব দেশ বলি, আমরা সরকারের প্রতি আমাদের বিনয়ের সাথে অনুরোধ, আমরা প্রতিবাদ করেছি ইন্টারন্যাশনাল দুনিয়ার মধ্যে আমাদের একজন লোকাল এমপি বাংলাদেশকে গরিব বলার কারণে। গরিব রাষ্ট্র কিভাবে গরিব রাষ্ট্র হয়? যেই দেশে সপ্তাহে কম করে হলেও 500 কোটি টাকা করাপশন হয়, সপ্তাহে কম করে, আন্ডার দ্য কার্পেট 500 কোটি টাকা করাপশন হয়। আমাকে একজন জিজ্ঞেস করেছিল যে আপনারা সরকারে গেলে দারিদ্র বিমোচন কিভাবে করবেন? আমরা বলেছি কিচ্ছু করতে হবে না, শুধুমাত্র তার পরের দিন, যেদিন আপনি চেয়ার দেবেন তার পরের দিন ঘোষণা করব আগামীকাল থেকে যে 1 টাকা করাপশন করবে পুরো পরিবার জেলে থাকবে। বুঝতে পেরেছেন? কিছু করতে হয় না, করাপশনের টাকাগুলো বাঁচালে হয়। সপ্তাহে যদি 500 কোটি টাকার জায়গায় 300 কোটি টাকাও বাঁচাইতে পারেন, মাসে 1200 কোটি টাকা, 3 4 12। তো যে রাষ্ট্র 1200, এগুলো আপনি ইনকাম করতেছেন না, শুধু করাপশন থেকে আপনার পকেট থেকে ছিনিয়ে নিয়েছি আমি। আপনি কাকে বলবেন? দাড়ি টুপিওয়ালা যারে পাঠাইছি সেও একই কাজ করেছে, কিন্তু সে একটু ভদ্রভাবে করেছে, ইহুদিদের মতো। ইহুদিরা এখানে করাপশন করে না, আমেরিকার মধ্যে করাপশন নাই, সবাই এটা বলে না, কিন্তু এখানে যে করাপশন আছে এটা কোথাও নাই। আবার এখানকার করাপশন গুলো খুবই খুবই জেন্টল, এখানে গিফট করে। বুঝতে পেরেছেন? মানে আমি জানি সিটি থেকে কিছু টাকা দেওয়া হয়, বরাদ্দ দেওয়া হয়। আপনি একটা কমিউনিটি সেন্টার করবেন, সেই কমিউনিটি সেন্টারে আপনি মানুষকে সার্ভিস দিবেন, অ্যাডাল্ট আসবে, বৃদ্ধ বনিতা আসবে, আপনার সেন্টারটা ইউজ করবে, সরকার একটা ফান্ডিং দেয়। তো ইহুদিরা জানে যে ইহুদিরা যেহেতু কমিউনিটি সেন্টার খুলতেছে, আর যাই হোক সেখানে তো অন্য কমিউনিটির লোক যাবে না। মসজিদ খুললে মুসলমানরা যদি কোনো সেন্টার করলে সেখানে নন মুসলিম আসবে, তারা যখন দেখবে এখানে ফজরের নামাজ, জোহরের নামাজ হচ্ছে, তো কমনলি আমিও জানি আপনিও জানেন এই কমিউনিটি সেন্টার নাম যদিও কমিউনিটি, এখানে সমস্ত কমিউনিটির লোক আসবে না। এরপরে কমিউনিটি সেন্টারের মধ্যে খাবার দাবার দিবেন, এটাও সরকার দিবে পয়সা। এটা 1-2 টাকার বিষয় না, প্রজেক্ট না, $1 মিলিয়ন প্রজেক্ট। বুঝতে পেরেছেন? তখন আমাদের তাসমিনুল ইসলাম সাহেব কি করেছেন, উনার সেন্টার তো, উনি কি করেছেন, ওনার ভাইকে বলেছেন তুমি একটা দোকান খুলো। তো ভাই বলতেছে দোকান খুললে আমি বেচবো কোত্থেকে, তোমার চিন্তা করতে হবে না। তো এখন ওনার দরকার, ধরেন বছরে ধরেন 5,000 কেজি আলু দরকার, 10,000 কেজি চাউল দরকার। তো উনি কোত্থেকে নিচ্ছেন? ঠিক আছে, ওনার ভাই তাহমিদুল ইসলাম থেকে নিচ্ছেন। টাকাগুলা কিন্তু ঘরের মধ্যে ঘুরতেছে, টাকাগুলা ঘরের মধ্যেই ঘুরতেছে। যিনি খাইতেছেন উনিও ভাই, যিনি খাওয়াইতেছেন উনিও ভাই, যিনি নিতেছেন উনিও বোন, যিনি দিতেছেন উনিও বাগনা, সব এক ঘরের মধ্যে। বিসমিল্লাহ করে টাকাগুলো এসে গেছে, 1-2 টাকা না, $1 মিলিয়ন। এরপরে আমি আপনাদেরকে গ্লিমস দেই শুধুমাত্র। আমাদের এখানে বড় বড়, আমরা বলি না আমরা দুর্নীতি করি না, ধর্মীয় লোক আমরা, ঠিক আছে? আমরা কি করেছি, আমাদের বড় এখানে নন প্রফিট অর্গানাইজেশন আছে, ওই পলিটিক্যাল পার্টির মাইন্ডসেটের লোকগুলা, ধরো আমি একটা পলিটিক্যাল পার্টি করি, বাংলাদেশ ইসলামী পলিটিক্যাল পার্টি, ঠিক আছে? আমাদের এই শাহিদ বলেন, সাইমন বলেন, তারপরে সাইফুল ইসলাম বলেন, এরা আমাদেরকে পছন্দ করে, আমাদের লোক, ওনারা আমেরিকায় আসছে, আইসা ওনারা আরেক নামে, ঠিক আছে, আরেক নামে সংগঠন করেছে এখানে, কারণ এই নামে সংগঠন করলে তো আমেরিকার লোক অ্যাকসেপ্ট করবে না। আরেক নামে করেছে, করে এখানে একটা নন প্রফিট অর্গানাইজেশন করেছেন, সরকার থেকে টাকা নিয়েছেন মানুষকে সহযোগিতার নামে, ঠিক আছে? সরকার আপনাকে $10 মিলিয়ন দিয়েছে মাসে, সেই টাকাগুলো আপনি বাংলাদেশে পাঠিয়েছেন। কার কাছে পাঠিয়েছেন? হাসানকে দিয়েছেন, হাসানকে দেন নাই। শাফি গরিবিকে দিয়েছেন, দেন নাই। আপনি আপনার লোকজনকে দিয়েছেন। এই টাকা সরকার দিয়েছে, আপনি যার কাছ থেকে নিয়েছেন সেই কিন্তু হিউম্যানিটি ডেভেলপমেন্টের জন্য আপনাকে দিয়েছে। আপনি সেই টাকাটা যেখানে দিলে আপনার পলিটিক্যাল পার্টির লাভ হবে, সেটার বাইরে 1 টাকা খরচ করেন নাই। এটা যদি দুর্নীতি না হয় তো পৃথিবীর দুর্নীতি কি আমি জানি না, তাইলে আরেকজনের পকেট থেকে টাকা নিয়ে গেলে দুর্নীতি। এই হচ্ছে আমাদের অবস্থা। তো আমরা যদি শুধু দুর্নীতির টাকাগুলো রক্ষা করতে পারি, ঠিক আছে, এবং সরকারের প্রতি আরো অনুরোধ, এখানে যেন কোনোভাবে ধর্মীয় উগ্রবাদ মাথা ছাড়া না দেয়। আমরা নেক্সট সিটিংটা করব ধর্মীয় উগ্রবাদের বিষয়ে। তাহলে ধর্মীয় উগ্রবাদ রক্ষা বন্ধ করতে হলে আমাদের এখান থেকে এনজিওর নামে যে টাকাগুলা যায়, বিভিন্ন মাদ্রাসাতে যায়, মসজিদে যায়, আপনারা দয়া করে চেক এন্ড ব্যালেন্স করেন এই টাকাটা কারা দেয়, এই টাকাটা দেওয়ার উদ্দেশ্য কি, কারা ইউজ করে। সরকারের যেন এটা পরিপূর্ণ ইন্টারফেয়ারেন্স থাকে এই জায়গার মধ্যে, তাহলে আমাদের দেশ রাইট ডাইরেকশনের দিকে যাবে ইনশাআল্লাহ।
এবং মানুষ যদি একটু কনফিডেন্স পায়, মানুষ দিনরাত এক করে দেবে এই দেশকে সাজানোর জন্য। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আখেরি কথা যেটা বলতে চাইতেছিলাম, গারিমিন। সো এই গারিমিনের ফান্ডের মধ্যে খুদ ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ঋণ দিতেন, ঋণ নিতেন, সরকার প্রধান হয়েও ঋণ নিতেন। কেন? কারণ 20 দিনের মধ্যে টাকা খরচ হয়ে গেছে, ঘর পরিচালনার জন্য যে রেস্ট অ্যামাউন্ট দরকার সেটা নাই। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মাল থেকে ঋণ নিতেন, সেটা ঋণ নিয়ে পরবর্তী মাসে বা যখনই উনি টাকা পেতেন ঋণগুলো পরিশোধ করে দিতেন। গারেমিন। তাইলে বাইতুল মাল সরকার এই গারেমিনের এই খাতে, ঠিক আছে, জাকাত যে গ্রহণ করেছেন সেটা আপনি হঠাৎ করে যে ব্যবসায়ী লস হয়েছে সেই ব্যবসায়ীকে সরকার কি দিতে পারে, এখান থেকে টাকা খরচ করতে পারে। এই টাকাটা সরকার ঋণ হিসেবেও তাকে দিতে পারে। তাইলে জাকাত আপনি পুরো ইন্টারন্যাশনালি ন্যাশনালি যদি চিন্তা করেন, দারিদ্র বিমোচনের ক্ষেত্রে কি পরিমাণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আপনি দেখেন। এরপরে লাস্ট, দেরি হয়ে যাচ্ছে বেশি, সপ্তম, ফি সাবিলিল্লাহ। ফি সাবিলিল্লাহর খাত, ফি সাবিলিল্লাহ মানে মসজিদ না শুধু, ফি সাবিলিল্লাহ মানে মাদ্রাসা না শুধু। যেমন জাকাতের টাকাটা মসজিদে খরচ করতে পারবেন কিনা উলামায়ে কেরাম না করেছেন, আবার অনেক উলামায়ে কেরাম হ্যাঁ করেছেন। এটা উলামায়ে কেরাম ইমাম রাজিও তফসিরের মধ্যে উল্লেখ করেছেন, ইবনে কাসিরও উল্লেখ করেছেন তফসিরের কিতাবের মধ্যে। কারণ ফি সাবিলিল্লাহ মসজিদ, তো মসজিদের ক্ষেত্রে জাকাতের টাকা খরচ করতে পারবে, কিন্তু আমাদের উলামায়ে কেরাম না করেছে। আমি দুইটাই আপনাদের সম্মুখে তুলে ধরতেছি, আমি কোনো মতামতের দিকে যাচ্ছি না। ফি সাবিলিল্লাহর খাত, ফি সাবিলিল্লাহর ক্ষেত্রে উলামায়ে কেরাম অসংখ্য কথা বলেছেন, ঠিক আছে। এবং কেউ বলেছে এখানে শুধুমাত্র এই যুদ্ধের ফি সাবিলিল্লাহর এই জায়গাটা যেহেতু কোরআনে পাকের মধ্যে, যেমন ইমামে আজম আবু হানিফা, তারপরে এই ইমাম আবু হানিফা, ইমাম মালিক, শাফিঈ, অনেকেই বলেছেন যে আয়াতের মধ্যে যে সাবিলিল্লাহ বলা হয়েছে সেটা শুধু যুদ্ধক্ষেত্রের জন্য। অর্থাৎ জাকাত বোর্ডের টাকা মানে মুসলমানদের রাষ্ট্র ব্যবস্থা, রাষ্ট্রকে কায়েম দায়েম রাখার জন্য যদি যুদ্ধের ডাক দেওয়া হয় সেই যুদ্ধের জন্য খরচ করতে পারবে। এটা কিন্তু এই অভিমত পরবর্তীতে আবার থাকে নাই, কারণ উলামায়ে কেরাম বলেছেন ফি সাবিলিল্লাহর মাধ্যমে এমন প্রত্যেক কাজ যেই কাজের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায় এটা ফি সাবিলিল্লাহর মধ্যে অন্তর্ভুক্ত। এমন প্রত্যেক কাজ যেই কাজে আল্লাহর সন্তুষ্টি নিহিত, এই সমস্ত কাজগুলা ফি সাবিলিল্লাহর মধ্যে অন্তর্ভুক্ত। সেটা এখন রাস্তা বানানো থেকে শুরু করে, হসপিটাল বানানো থেকে শুরু করে, হসপিটালে বার্ন ইউনিটে এসি দেওয়া থেকে শুরু করে, মাদ্রাসা বানানো থেকে শুরু করে, রোডঘাট, প্রত্যেক কিছু ফি সাবিলিল্লাহর মধ্যে চলে এসেছে। এবং ফি সাবিলিল্লাহর ক্ষেত্রে আমি মাদ্রাসার ছাত্র যারা আছেন, ঠিক আছে, আপনারা ইচ্ছে করলে পড়তে পারেন। খোদ তাকফিনুল মাউতা, মানুষ মারা গেছে, কেউ মানুষ নাই, এখানেও খরচ করতে পারেন। এবং বিনাউল কনাতের, রাস্তাঘাট, ব্রিজ, বুঝতে পেরেছেন, হাইওয়ে, সব কিছু। এবং ইভেন ইমারাতুল মাসাজিদ, এটা ইমাম ইবনে কাসির উল্লেখ করেছে। আমি উলামায়ে কেরামের মতো আপনাদেরকে বলছি। অর্থাৎ এমন প্রত্যেক কাজ যেই কাজের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়, সেটা ব্রিজ বানানো থেকে শুরু করে, রাস্তা বানানো থেকে শুরু করে, মসজিদ বানানো, মাদ্রাসা বানানো থেকে শুরু করে, স্কুল বানানো থেকে শুরু করে, হসপিটাল বানানো থেকে শুরু করে, এমন প্রত্যেক কাজ যেটার মাধ্যমে আপনি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবেন ফি সাবিলিল্লাহ। ইউনিভার্সিটি বানানোর ক্ষেত্রে শুরু করে, এবং বলেছেন ফি সাবিলিল্লাহ আমুন ফিল কুল। উলামায়ে কেরাম বলেছেন এটা প্রত্যেক জায়গায় অ্যাপ্লিকেবল, এমন প্রত্যেক কাজ যে কাজে আল্লাহ সন্তুষ্ট। আমি এটাতে আর মানে টানা হেসরা করতেছি না, আমি শুধু আপনাদেরকে জানান দিচ্ছি যে এটাকে আপনারা কত কত জায়গায় ইন্টারপ্রেট করতে পারেন। আপনার রাস্তা বেঁধে দিয়েছেন, রাস্তা বেঁধে দেওয়ার পরে আপনি যে আরামসে আসা যাওয়া করতেছেন, এটা আল্লাহ সন্তুষ্ট হয় নাই? যদি মেরাজের রজনীতে আমার নবী এক ব্যক্তিকে জান্নাতে ঘোরাফেরা করতে দেখেছেন শুধু রাস্তা থেকে একটা কাঁটাদার বৃক্ষ কেটে ফেলার কারণে, ফি শাজারাতিন কাতাআহা মিন যাহরিত তারিক, তো এটার কারণে যদি উনি জান্নাতে যান, একটা কুকুরকে পানি পান করানোর জন্য যদি জান্নাতে যান, তো সবকিছু তো আল্লাহ সন্তুষ্ট হচ্ছেন। আপনারা বুঝতে পেরেছেন? তাইলে আল্লাহ সন্তুষ্ট হয় এমন প্রত্যেক কাজ, রাস্তা বেঁধে দিয়েছেন, রাস্তার মধ্যে পানির ব্যবস্থা করে দিয়েছেন, ব্রিজ করে দিয়েছেন, খাল কেটে দিয়েছেন, সব ফি সাবিলিল্লাহর ক্ষেত্রে প্রযোজ্য বলে উলামায়ে কেরাম বলেছেন। মানে কোন একটা জায়গায় স্পেসিফাই করা যাবে না, এটা জাকাতের খাত। রাষ্ট্র জাকাত গ্রহণ করে এই বিষয়গুলো এভাবে নির্ধারণ করে রাষ্ট্রকে ফ্লারিশমেন্টের দিকে নিয়ে যেতে পারে। এর পরবর্তীতে আখেরি ইবনুস সাবিল,
ইবনু সাবিল মানে ট্রাভেলার। এটার যে ইন্টারপ্রিটেশন হয়েছে আধুনিক উলামা ইকরাম করেছেন অ্যামেজিং। ট্রাভেলার মানে সে কিন্তু গরিব না। যেমন আপনি দেখেন প্রত্যেক জায়গায় নন মুসলিম জড়িত হচ্ছে। আপনি এই যে গারেমিন বলেছি, রাস্তা তো আর মুসলিম ইউজ করবে না শুধুমাত্র, সব জায়গায়। আচ্ছা, এরপরে ট্রাভেলার কিন্তু গরিব না। সে হয়তো দেশে অনেক পয়সাওয়ালা, কিন্তু সে ট্রাভেলার বলতে আমাদের দেশে একটা বড় শিল্প কি? আমাদের দেশে একটা বড় শিল্প, বেটা এটা বাংলাটা একটু তাড়াতাড়ি বলেন। এই এটার কি বলে? ট্রাভেলার আসলে আমার ট্যুরিজম, বেটা ট্যুরিজম। তাহলে এটাকে আপনি চিন্তা করেন, মানে জাকাতের টাকাটা কোথায় খরচ করতেছেন এখন? ট্যুরিজমের জন্য খরচ করতেছেন। বুঝতে পেরেছেন? ইবনু সাবিল আপনার দেশে ট্যুরিস্ট আসছে। পৃথিবীতে ট্যুরিস্ট গেলে পৃথিবী কি করে? 5 টাকার জিনিস 50 টাকা নেই, হোটেলের ব্যবস্থা করেছে, অর্থাৎ ওর টাকা খরচ করানোর জন্য সমস্ত ব্যবস্থাপনা দিয়েছে। ইসলাম একমাত্র ধর্ম, মুসলমান একমাত্র কালচারের লোক যারা ট্রাভেলারের জন্য টাকা খরচ হোক সেটা চায় না, বরং জাকাতের মধ্যে অন্তর্ভুক্ত করে দিয়েছে। এবং আমার নবী বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফাহু। তোমরা যারা পরকালে বিশ্বাস রাখো তারা যেন তাদের মেহমানকে সম্মান করে। সুতরাং ট্রাভেলার আসলে মানে বাইরে থেকে কেউ যদি ট্যুরিস্ট আসে, সেই ট্যুরিস্টকে সহযোগিতা করা আমার ইমানি দায়িত্ব। সেই ট্যুরিস্ট যদি টাকার সংকটে পড়ে, সেটা কোন দেশ থেকে আসছে সেটা ডাজন্ট ম্যাটার, জাতীয় জাকাত বোর্ড সেই ট্যুরিস্টকে অর্থনৈতিক সহযোগিতা দিতে হবে। এটা আমার আল্লাহ ইন্নামাস সাদাকাত কোথায় কোথায় খরচ করবেন। এরপরে উলামায়ে কেরাম এটাকে ফার্দার ইন্টারপ্রেট করে বলেছেন যে সে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স নিতে পারবে, তাকে ফাইন্যান্সিয়াল কোঅপারেশন দিতে পারবেন, যদিও সে তার দেশে পয়সাওয়ালা হোক, কিন্তু এখানে তার কাছে টাকা পয়সা নাই, তাকে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স দিতে পারবেন, কোঅপারেশন দিতে পারবেন। উলামায়ে কেরাম ফার্দার এক্সপান্ড করে বলেছেন, আপনারা যদি চান ট্যুরিজমকে ডেভেলপ করার জন্য, ট্যুরিজমকে অ্যাট্রাকটিভ করার জন্য, এখানেও আপনি জাকাতের টাকাটা খরচ করতে পারবেন। ইবনু সাবিলকে ইন্টারপ্রেট করে পুরা ট্যুরিজম চলে এসেছে। উলামায়ে কেরাম বলছেন যে পুরা ট্যুরিজমের যেই একটা ইন্ডাস্ট্রি, সেটাকে পরিপূর্ণরূপে আপনি যদি ফ্লারিশমেন্টের দিকে নিয়ে যেতে যান, যাতে ট্যুরিস্টরা সুন্দর করে আপনাকে জানতে পারে, বুঝতে পারে, এবং একটা ট্যুরিজম বোর্ড এটা যদি ডেভেলপমেন্ট হয়, এটার মাধ্যমে ইসলাম গ্রহণ করা, ইসলামের তবলিগ করা, দাওয়াত দেওয়া, এটা একটা ট্যুরিজম বোর্ড দিয়ে অনেকাংশে সহজ হয়ে যাবে। হাজার আলেম মিলে যে কাজ করতে পারবে না, সেটা একটা ট্যুরিজম বোর্ড করতে পারবে। মিশরে গেছে বিবিসির এক সাংবাদিক, কি করেছে সে? মিশর ট্যুরিস্টদেরকে অনেক নিরাপত্তা দেয়। সে আজান শুনে ইসলাম কবুল করেছে। টাকা ছিনিয়ে নিয়েছে এক ব্যক্তির, ট্যুরিজম বোর্ড এসে পরিপূর্ণ সহযোগিতা করেছে, সে বিয়ে করে ফেলেছে ওখানে। আমরা শুধু আমাদের চিন্তার মধ্যে ডেডলক হয়ে গেছে, বুঝতে পেরেছেন? আমরা ওই যে পারস্পরিক ঘৃণা, একজনের সাথে একজন লেগে থাকা, মূল জায়গাগুলো ব্যাখ্যা আমি এখনো পর্যন্ত আজকে যে বিষয়গুলো বলার চিন্তা করেছি সেটার 15% বলতে পারি নাই। কারণ আমি চাইতেছিলাম যে এই জায়গাটা তাড়াতাড়ি বলে ফেলি, কারণ পরে সময় পাবো কি পাবো না। আপনাদের দেশে আপনারা সেহরি করবেন, আমাদের যেহেতু আজকে লাইলাতুল কদর, বুঝতে পেরেছেন, আমাদেরও কিছু কাজকর্ম আছে, আর দীর্ঘায়িত করবো না, এখানে শেষ করে দিচ্ছি। যদি আমি আপনাদের চিন্তার জগতে একটা বাড়ি লাগাতে পারি, তাইলে আমার বসাটা সার্থক হবে। আমি যদি খুলে দিতে পারি, এই যে জট লেগেছিল এটা যদি একটু খুলতে পারি, তাহলে মনে করব যে আজকে সিটিংটা কিছুটা হলেও সফল হবে। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যারা মাদ্রাসায় পড়ছেন, কলেজ ইউনিভার্সিটিতে পড়ছেন, মাদ্রাসার 1-2 জন ছাত্রকে নিয়ে আধুনিক যুগে লেখা কিতাবপত্রগুলো পড়ে অনলাইনে গবেষণা করেন, করে একটা গবেষণা লিখেন, ফার্দার জাতিকে জানান দেন, যাতে ভবিষ্যৎ প্রজন্ম এটা নিয়ে অন্ধকারে না পড়ে। আমাদের 200-250 বছরের একটা গবেষণার গ্যাপ রয়ে গেছে। সেই গ্যাপ, এবং একে তো গবেষণার গ্যাপ, দ্বিতীয়ত আলেম ওলামা রিসার্চ করার জন্য যে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স দরকার সেটাও নাই। প্রত্যেক আলেম ওলামা সার্ভাইভাল করছে, তাদের আপনারা মনে করেন তাদের কাছে অনেক টাকা না, 2-4 জন যারা ওয়াজ তকরির করে তাদের কাছে বাদে ম্যাক্সিমাম আলেম ওলামা হ্যান্ড টু মাউথ। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যারা ফাইন্যান্সিয়ালি এইবল আছেন, তাদেরকে অনুরোধ করবো, আপনাদের স্থানীয়ভাবে যারা আলেম ওলামা আছে তাদেরকে আপনারা মাসিক হারে একটা টাকা দিবেন, সহযোগিতা করবেন, কারণ তারা দ্বীনের খেদমত করে। সুতরাং অর্থনৈতিকভাবে কষ্টে আছে, সব ধরনের কাজও তারা করতে পারে না, ফাইন্যান্সিয়াল অর্থ কষ্টের ভিতরে থাকে, যার কারণে রিসার্চ গুলো আসছে না। যারা করতে পারবে তারা করে না।
আর যারা করতে পারবে হয়তো করে, কিন্তু শেয়ার করে না, অনেক ধরনের জটিলতা সমস্যা। সুতরাং আপনারা এই জাকাতের পুরা বিষয়টা 8টা খাত, এই খাতগুলাকে যদি এক্সপান্ড করি তাইলে রাষ্ট্র কি পরিমাণ উপকৃত হতে পারে দেখেন। ট্যুরিস্ট বোর্ড থেকে শুরু করে মানে অ্যামেজিং একটা ডেভেলপমেন্ট রাষ্ট্রের মধ্যে হবে, রাষ্ট্র ফ্লারিশমেন্টের দিকে চলে যাবে। তবে এই ক্ষেত্রে কয়েকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। সমস্ত ঘরানার আলেম ওলামার সাথে ডিসকাশন করা এবং এটার স্বচ্ছতা 100% এটার স্বচ্ছতা নিশ্চিত করা। তাহলে সরকার ইচ্ছে করলে ন্যাশনালি জাকাতটা কালেক্ট করতে পারবে, অন্যথায় আমরা সমস্যায় পড়ে যাব। কারণ এমনিতেও সরকারকে বা সরকারি বিভিন্ন অর্গানকে আমরা বিশ্বাস করি না। কেন বিশ্বাস করি না? করাপশনের কারণে বিশ্বাস করি না, বদদিয়ানতের কারণে বিশ্বাস করি না, ডিসঅনেস্টির কারণে বিশ্বাস করি না। সুতরাং সরকার যদি চায় জাকাতটাকে কাজে লাগাইতে, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে অনেস্টিকে রিগেইন করা। যতক্ষণ পর্যন্ত অনেস্টি রিগেইন হবে না, যতক্ষণ পর্যন্ত আমি আপনার উপর ভরসা করতে পারবো না, আর যাই হোক জাকাতের টাকা কেউ কারো হাতে তুলে দিবে না। সুতরাং আমি শুধু পরামর্শ করলে হবে না, মূল বিষয় পরামর্শ করে ডাটাগুলা কালেক্ট করে প্ল্যান করি, প্ল্যানের মাধ্যমে জাকাত বোর্ড গঠন করি, ভালো জায়গা থেকে অনেস্ট মানুষগুলা দিয়ে এটা গঠন করি, মানুষের কনফিডেন্স ডেভেলপ করি, ইমামদেরকে জাতীয় ইমাম সম্মেলন করি। সেই সম্মেলনের মধ্যে আমি আমার সরকারের পুরা প্রস্তাবটা ইমামদের সামনে তুলে ধরা হোক, যে সরকার কি চায় এই জাকাত বোর্ড দিয়ে। ইমামরা যেন প্রত্যেকের মসজিদে মসজিদে এই বিষয়টা নিয়ে সচেতনতার জন্য কাজ করে। 5 বছর লাগুক, 7 বছর লাগুক, 10 বছর লাগুক, একবার যদি এটা অ্যাক্টিভ হতে পারে। উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কালে যে ঘটনা ঘটেছে সেটা আজকেও ঘটতে বাধ্য, যে জাকাত নেওয়ার আর কোনো লোক নাই। সুতরাং এখনো পর্যন্ত আমরা সেটা করতে বাধ্য। আমি মাননীয় সরকার এবং সরকারের প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এই যে আসার সাথে সাথে ইমামদেরকে ডাকা, ইমামদের বিষয়ে চিন্তা করা, কেউ করে না এই চিন্তা এই গরিব অসহায় মানুষগুলোর জন্য। আপনারা মনে করেন তারা অনেক ধনী, 2-4 জন যারা ওয়াজ তকরির করেন তারা বাদে ম্যাক্সিমাম আলেম ওলামা দারিদ্র সীমার নিচে বসবাস করে। এটা জাতির জন্য হতাশা ব্যঞ্জক। 80-90% মুসলমানের দেশে যারা মূল তাবলিগি এবং মানুষের মোরাল এথিক্যাল ভ্যালিউসের ডেভেলপমেন্টের জন্য কাজ করে, যাদের কাজের কারণে আমাদের সোসাইটির মধ্যে ডিপ্রেশন আসে না, যাদের কাজের কারণে জুমার বক্তব্যের কারণে আমাদের তরুণ প্রজন্ম সুইসাইড করে না, যারা মানুষের মূল এবং নৈতিক ডেভেলপমেন্টের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাদেরকে কি করা হয়? ডিসরিগার্ড করা হয়। আমি অনেককেই শুনি, কেউ বলে এটা জানে না, ওইটা জানে না, হুজুরদের ভূমিকা কি। মসজিদগুলার জুমা বক্তব্য বন্ধ করে দেখেন। ওয়েস্টার্ন কান্ট্রিতে, আপনারা আমেরিকা, ইংল্যান্ডে সবাই শুধু নাম করে, আমিও নাম করি, কিন্তু আসল কথা কেউ বলে না। গ্রাস, আপনারা যে ওই ইংলিশে একটা কথা বলে, ইউ লুকিং অলওয়েজ গ্রিন অন ওয়ান সাইড। একদিক থেকে দেখলে ঘাসকে সবসময় সবুজ মনে হয়, কিন্তু আরেক সব দিক থেকে সবুজ না। সুইসাইড রেট এই দেশে বন্ধ করতে পারছে না কেউ, ক্রাইম রেট আকাশে, ডিভোর্স রেট আকাশে, আত্মহত্যার রেট আকাশে। এত ডেভেলপ কান্ট্রিতে কেন ধর্মকে ডিসরিগার্ড করা হয়েছে? আমাদের দেশে যাদেরকে আপনারা জীর্ণ শীর্ণ মানুষ বলে ডিসরিগার্ড করেন, তাদের কারণে সোসাইটি যে কোথায় দাঁড়িয়ে আছে কল্পনা জল্পনার বাইরে। সুতরাং মাননীয় সরকারকে ধন্যবাদ যে অন্তত তাদের কাজকে কিছুটা হলেও স্বীকৃতি এবং মূল্যায়িত করা হচ্ছে। এবং আমাদের সমাজের মধ্যে অনেক বড় বড় মানুষ আছেন, তাদের প্রতিও আমরা কৃতজ্ঞ। আল্লাহ তাদেরকেও জাযায়ে খের দান করুক। তারাও আলেম ওলামাদেরকে লুক আফটার করেন, এই বিষয়ে চিন্তা করেন। আপনারা প্রত্যেকেই যারা আমার এই আওয়াজ শুনছেন, বিভিন্ন এলাকার মধ্যে আপনার মসজিদের ইমামের বেতন যদি 10,000 টাকা হয়, আপনারা তাদের কাছে ভালো টাকা পয়সা আছে, আপনারা বন্ধু বান্ধব 5-10 জন মিলে আরো 10-15 হাজার টাকা করে 25-30 হাজার টাকার একটা ব্যবস্থা তাকে করে দেন। আমরা সবাই জানি 20-30-40 হাজার টাকা বাদে বাংলাদেশে সার্ভাইভ করা বড় দুষ্কর। আপনারা এই জায়গাগুলোতে কাজ করেন, সোসাইটি ডেভেলপ হবে ইনশাআল্লাহ। আমরা দীর্ঘায়িত না করি, প্রত্যেককে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। কাছে দূরে যারা যেখান থেকে বসে দেখছেন দেখবেন, সবার প্রতি আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ দিয়ে আমরা আমাদের আজকের ক্ষুদ্র আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।